ओ खंडमंडलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। चैतन्यमनभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपति गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुतं देवीं तं प्रणमामि हरि। वंदे गुरुनीश भक्तानीश मीशयवतारकं तत्प्रकाशच्च तत्शक्ति श्रीकृष्ण चैतन्य संघकम्। वंदे श्रीकृष्ण चैतन्य नित्यानंदौ सहदितौ गौरौदये पुष्पवन्तौ सन्दौ तमानुदौ अनार्पितचरिं चिराते करुणयवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वल रसांश भक्तिश्रियम्। हरिपुरट सुंदर दुति कदम्ब सन्दीपित हृदय स्कंदरेश्वर तु वशचिनंदन राधा कृष्ण प्रणय विकृतिलाधिनी शक्तिरस्मात् एकात्म भानपि भुवि देहवेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चक्रं आप्तं राधा भावदुति शिवललितं नमो कर्षण कारण तुयशायी गर्भदशायी शशांश जैशांश कलश नित्यानंद रामं शरणं ममास्तु। मायातीते व्यापि वैकुण्ठलोके पुनश्चर्ये चतुर्भुज मध्ये रूपं जैष्योद्भाति संकर्षणाख्यं तं नित्यानंद रामं प्रपद्ये। महाविष्णु जगत्कर्ता मायया जसि दैत्यदतस्यवतार जदेवयब्दैताचार्यैश्वर अब्दैतं हरिनब्दैताचार्यं राधा मदन मोहनौ दिव्यदेवृन्दारण्यकल्पद्रुमादरत्नगार सिंहासनस्थौ श्रीमत राधा श्रीगोविन्ददेवौ पृष्ठलीवि सेव्यमानौ स्मरामि। श्रीमन्राशरसारं विवंशि वटतटस्थितकर्षण वेणुशनैर्गोपी गोपीनाथ श्रियस्त। जयो जय श्री चैतन्य जय नित्यानंद जयाद्वैत चंद जय गौरभक्तो वृंद। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां। আজিকার এ শ্রীবাস অঙ্গনে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণার কুলদেশী বৈষ্ণবর শ্রীচরণে কোটি কোটি ভক্তি কাট করুরি। মহাপ্রভু চৈতন্যদেবের নির্দেশে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতায় আম নির্দেশে আমি ভাগবতের শ্রবণং কীর্তনং বিষ্ণু অর্চনং পাদসেবনং এ মতে হানরে ইলইয়া আমি সাধুসঙ্গ হান করানিকা বহেছি। কৃষ্ণ কথা শ্রবণ করানি কৃষ্ণ কথা কীর্তন করানির কৃপাহান যদি না উতাইলে মনিয়াও শ্রবণ করে নোয়া তারা মনিয়াও কীর্তন করে নোয়া তারা জন্মে জন্মান্তরের পুণ্য না থাইলে কৃষ্ণ কথার হৃদয়ঙ্গম করে নোয়া তারা এবং কৃষ্ণ ভক্ত বিচারিয়া জানা নোয়া তারা। অতএব আমি যেটা আজি এ মালঠেপের মাঝে শ্রীবাসঙ্গনের মাঝে যেটা বহে দেছি প্রত্যেকেই ভগবান শ্রী গোবিন্দের নির্দেশে বহেছিহান এবং ও নির্দেশান পালন করা নিকা বলিয়াই আমি কর্মতা করিয়া রাখি। অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ অর্জুনরে গীতাত মাতেছে হান সততং কীর্তয়ন্ত যততং মা ধীরব্রতা নমস্যন্ত মাং নিত্যযুক্ত উপাসত তেতাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকং দদামি বুদ্ধিযুগং তং যেন মাং উপজান। এর কথা আনতে আমি কোনোদিন বেলা নোয়ারি কিয়া বলে হান আমার ভগবান শ্রী গোবিন্দ আমার নির্দেশ করেছে আদেশ করেছে এবং পথ দর্শন করুয়াছে।
সর্বদাই কৃষ্ণ নাম কীর্তন করানি, সর্বদাই কৃষ্ণ নাম কীর্তন কর্তারা ভক্ত সঙ্গ করানি এবং কৃষ্ণ নাম কীর্তন ভক্তি করতে কোনো অপরাধ, কোনো দোষী বাক্য দোষ, শব্দ দোষ, অলঙ্কার দোষ কোনো কিতা থাইলে চিন্তা না করা। কারণ দদামি বুদ্ধি যুগং বৈশান্ত বৈষ্ণবগিরি থানি অনেকই মাত্রারা যে লেরিক খান দেরু ওই লেরিক দেতা ইশাল পাইলা দেতা উহার না যে সাদে হিলর মূর্তি এগ হবা পাত্র আগরাং পল্লেগা দৌগত পরিণত মাটি এটা বিলগত নিয়া হবা পাত্র আগরাং পল্লে যে সাদে মূর্তি গা বৃক্ষতা কোটি কোটি বৃক্ষর মাঝে আখ্যা যে মূর্তি গো পালো গো সাদে আমার ভগবান শ্রীগোবিন্দর কৃপা যদি না থাইলে আসনে আনাত বইয়া প্রভুর নাম কীর্তন করানি অসম্ভব, বিশালপা হইয়া ফালু সমানি অসম্ভব এবং মির বামান হুন্ত বলিয়া বহে পারানি অসম্ভব। জন্মে জন্মান্তরে কৃপা পাছিলার অপরীক্ষিত সুতা গইতা জন্মে জন্মান্তরে কৃপা পাছিলার সুখদেব গোস্বামী ভাগবত ব্যাখ্যা করে পঞ্চপাণ্ডবর হাব্যে গীতাহান না শুনিয়া অর্জুনে শুনানি কৃপাওয়ান পাছিলার জেঠা বিয়োগ যুধিষ্ঠির রাঙও গীতাহান শুনানি পারেছিল, ভীমরাঙও শুনানি পারেছিল, ইমাকুন্তিরাঙও শুনা পারেছিল, বিষ্ণুদেব রাং শুনা পারেছিল, তানোতে গুরুজন নাই এটা হাবির হাদিগদে বাসিয়া গীতাহান শুনইল এটা কারণ অর্জুন রাং, কারণ অর্জুন রাং আছিল গুণহান বাকি তারা নেই গুরু ভক্তি ভুল তারা গুরু ভক্তি ভুল তারা হানাত অর্জুন রাং যে গুণানি আছে হান মহাভারতের মধ্যে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ অর্জুন রাং পাছিলারও অর্জুনের সারথি গইয়া গীতাহান শুনা পারে। গুরু ভক্তি হান এই জগতে হানার মধ্যে হাবিত্য শ্রেষ্ঠ বস্তু হান এবং গুরুদেবের কৃপা ছাড়া গুরুদেবের আশীর্বাদ ছাড়া আমি জীবনে কোনো বস্তু আনে আমি আহরণ করে নোৱাৰিয়া। অর্থাৎ ভগবান শ্রীগোবিন্দ নিজেই গুরুদেব গইয়া মালক গইয়া জগতে ধারণ করেছিল এবং বাপক গইয়া লালন পালন করেছিল আলো মাতা গুরু পিতা গুরু প্রথম গুরু। কারণ ইমা বল তারা বস্তু হান যদিও আমি প্রাকৃতিক জগতে ইমা বাবা বলে আলাদা নিঙ্কৌ করলো কিন্তু ইমা ভগবান স্বরূপ মা বাবা ভগবান স্বরূপ। ইমা যদি ভগবান স্বরূপ নাই লইছে ইমার বেদ কুপগত আনার লগে লগে প্রবে কি সাদে ইমার দেহগর মাঝে আমি জিংতায়া খানার মতো মাতৃ অমৃত কি সাদে ধান করে পারলো তা নিজে বেকা কাকেই কারে নারতো নিজে বেকা তথাও নারতো নিজে বেকা কোনো কথা হান প্রকাশ করে নারতো এহান প্রবে হার পেয়া তা নিজে ইমায়া আয়া কগ্গর মাঝে ধারণ করিয়া অমৃত ধান করিয়া মরে জগতে হানার মাঝে আটানি শিখাইল হাবিতা শিখাইল তৈব জগতের মধ্যে মাতা হলো প্রথম গুরু এবং পিতা হলো দ্বিতীয় গুরু। বকুলানন্দ গীতিস্বামী ভাল্ল তারি করার মাঝে মাঠে এটা ইমা ইমা তর মহিমা কিতা মাতৃ সৌগমী। বকুলানন্দ গীতিস্বামী ইলাহান লেখেছে সমীরনাথ বুজন গইয়া হদাছে গো সৌগছে সমীরনাথ এলাহান না লেখেছে মানুষ আগো যত বয়স তারা মাহিয়া রাখো সৌগই তারা তাকুং হান বলে সৌগইয়া প্রভুরান কাদেবার তারা বয়স হান তাই 50 গজ সাইড তারা পে মানুষ আগো জরমর দিন হান ইমার কগত কাদেবার তারা বয়স হান যে বাকা জারগাও পে প্রভুর কগত কাদেবার তারা বলো গীতিস্বামী মাতে হান ইমা তিমরে বেলিয়া জানার পরে জগতে হানান মি হমাদিল মতো বস্তু হান না পে হিন্দু সনাতন ধর্মর হাবিত্য নাঙ্গল তত্ত্ব হান কুংহান মহাপ্রভু চৈতন্য দেবে যে বাকা রায় সঙ্গ করল বাকা যে বাকা মহাপ্রভু চৈতন্য দেবে শান্তর শরীরে দিল এহবাজ্য দাস্য রাড়িদের রূপিত এহবাজ্য শৈকরসর রাড়িদের রূপিত এহবাজ্য বলেন হাবিতা লমিল গপি বাৎসল্যর সরারি হানো করল বইতে ভগবান শ্রী গোবিন্দ ইমাজ সুদাই উদুকলে বাদেশে হান নিংসিং জগতে হানাত মুনি ঋষি যুগ ঋষি মরে বাদে নারেছি জগতে আনার মুনি ঋষি মরে জানে ঋষি জগতে আনার বেদ হানাত এমন কোন মন্ত্র হান নেই যে মন্ত্র হারল কৃষ্ণরে ভাদে পারতারা উপনিষদ হানাত এমন কোন শ্লোক হান নেই যে শ্লোক হারল কৃষ্ণরে ভাদে পারতারা জগতে আনার কোন বই ভাদে নারেছি একমাত্র ইমাজ সুদাই ভাগবত থানার মাঝে আয়া নন্দরা নিয়ে কৃষ্ণরে বাদে দিয়া জগতের মধ্যে 12 মাসের মধ্যে মাহাহান লেপ করে দিল কুংহা দামোদর মাস কার্তিক মাস ইমা 12 মাসে আনার ভিতরে তোর নাগে মাহাহান ঠাইতই কুংহান কার্তিক মাস বলতারা হান নিয়ম সেবার মাহান হইতই দিন হান গাঙে গাঙে মাল ঠেপে বৈষ্ণব পূজন করিয়া ভাগবত কর্তব্য করিয়া
মালটেপে রাসলীলা শিকিয়া রাস্তারিয়ে রাখওয়াল করিয়া পূর্ণিমার দিন হান রাসলীলা হান করিয়া কার্তিকর নিয়ম সেবা হান পালন করতাই এবং ভারতবর্ষে মণিপুরী বুলতারা বিষ্ণুবিয়া মণিপুরী বুলতারা সমাজও আনে হানরে দরিয়া থইতাই বলে অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আজি এ লীলাহানার ভিতরে যে বাঁকা চৈতন্য মহাপ্রভু বাৎসল্যর সরিয়ারি দিল গো বাঁকা চৈতন্য মহাপ্রভু দিনুয়ার এহবাজ্য বলে মারে অদিনুয়ার এহবাজ্য বললেতে সমস্ত ভাগবত থান মিথ্যাই হইস না এহবাজ্য নয় এহ হয় বৈষ্ণবগিরি থানে সমগ্র মহাপ্রভুর দর্শনে আনলো যদি আমি সংকল্প করি আর তাইলে বাৎসল্য রসে হানোর পিছেকার কাকিও আর মাধুর্য রসান বাৎসল্য রসে হান যদি আমি বুঝে নারি আর বাৎসল্য রস প্রেমে হান যদি বুঝে নারি আর এ বাৎসল্য প্রেমে হানোর ভিতরে যদি আমি গুরুবজনে হান বুঝে নারি আর এ গুরুবজনে হান পিতা গুরু মাতা গুরু এবং দীক্ষা গুরু শিক্ষা গুরু ভজনে হান হাপ্পিয়ার বাৎসল্য রসের ভিতরে আছে কারণ বাৎসল্য রসে হানোর ভিতরে পঞ্চভৌতিক দেহ ধারণ করি মা বাবার আমি পেয়ার বাৎসল্য রসে হানোর ভিতরে নামের বৈদ্য দিয়া গুরুমাতা হান আমি পেয়ার এবং শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্ম বন্ধময় সাবধান মতে যাহার প্রসাদে ভাই এবব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হই যাহা হতে আজিকার আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সমস্ত গৌরীয় বৈষ্ণবর বেদহান কুংহান বলে প্রেম ভক্তি চন্দ্রিকা বুলতারা বেদহান সমস্ত মণিপুরী সমাজের সমস্ত সংকীর্তন লীলাহানর বেদহান কুংহান বলে প্রেম ভক্তি পন্দ্রিকা গ্রন্থবান ও গ্রন্থবানার মাঝে নরোত্তম ঠাকুরে পরিষ্কার ভাষায় মাতে হেতা শ্রীগুরু চরণ পদ্ম কেবল ভকতি সত্ম বন্ধময় সাবধান মতে যাহার প্রসাদে ভাই এভব তরিয়া যায় কৃষ্ণ প্রাপ্তি হই যাহা হই অতএব গুরুবজনে হান গিয়া লাকলতা বাৎসল্য সুহাল আলো মহাপ্রভু চৈতন্য দেবে রামানন্দর এহবাজ্য বলিয়া যে বাকা বাৎসল্য রসর উদাহরণ আর আহিলগাঁও পেতে তা মাত্র হান এহ হয় এহান হাই হান তেনারা তো লামলে নাই আইলে নাই হাই এরে গরগমি ফইলুয়া এরে গড়ে গত্তই দ্বার খোলানিয়া করতইতা দ্বারে হান খুলতইয়া হান কুম্বা কাজে বাকা গুরুবজন হানলে পইতই অস্তিত্ব হান যে বাকা লেখইতই বাকাই কৃষ্ণলীলার দ্বার হান খুলের বলিয়া নরোত্তম ঠাকুরে মাতে হান আন সৎসঙ্গতে নিঃসঙ্গতে নির্মুহত্বে নিশ্চলিতে জীবনমুক্তি বুদ্ধদেব মাতে হান বুদ্ধং শরণং গচ্ছামি সঙ্গং শরণং যচ্ছামি চৈতন্য মহাপ্রভু আয়াতা শিক্ষাষ্টকমে মাতে হান যেত ধর্পণ মার্জনং ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রিয়কৈরব চন্দ্রিকা বিতরণং ভিদ্যা ভদুজি সেবয়া অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ গীতার কিতা বলে এটা তৎ বিদ্ধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশন্তে জ্ঞানীন তত্ত্বদর্শীন হয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতা বিশ্বরূপ দর্শন দেখল আর তার করিল তা কোনো প্রয়োজন পড়িল তা যদি দর্শনেই যদি শ্রেষ্ঠ হয় তে অর্জুনতে বিশ্বরূপ দর্শন দিয়াও দিল নাই এলৌলি আর নামাতেছে ধর পাউরি খেয়া বলে তিয়া মিয়া মামা পেরবে উনি আজ আদু আলো তিয়া মিয়া খেললাম এ পরিবেশে হাতে নেই উল্লাই তবে মোটা অহংকার খানি না চলে হেল্লা বই হার পাইলু যে জগতে হেনা নি পাঙ্কাল পাগ জগতে হেনা বিমিয়া মঙ্গ পাঙ্কাল পাগ সত্যভাদি পাঙ্কাল পাগ বিষ্ণুদেব বুলতারা হাত কর্ণ বুলতারা হার মি হত্যা করে হার পাইলু জগতে হেনা তি কৃপা করে সতার কর্ণ হেতা তি কৃপা করে সতাগ বিষ্ণু অতএব কঠিন ভাবে যে বাকা অর্জুনে প্রশ্ন করবে ভগবান শ্রীকৃষ্ণ মুখ সিহান দিয়া মাতে হান তদ্বিদ্ধি পনিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া মোরাং তো হান না উপৈতি কারণ মি জনমহান তোর মুহানা যুদ্ধ ক্ষেত্রে থাইতে ও না গই মিকুবা আনর তোর প্রয়োজন সার আয়ু তাহাই কিন্তু যেতারাং তুমি বিদ্যাটা পাছিলু যেতার কৃপায় মি আজি কৃষ্ণ বুলতারা যেতার কৃপায় মি আজি ভগবান তোরে বিশ্বরূপ দর্শন দেখা পারি ও কিন্তু জানার নিয়ম খানি আছে ওয়ান্তে তোরে বাগাবে পারো কুংহান তৎ ভিত্তি তৎ না গই তৎ ব্যাকরণ কতি কঠিন এটা ভগবান শ্রীকৃষ্ণ এহান রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা হান না গই এহান কোন জন্ম শঙ্করদেবর ই করা হান না গই এহান অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ ই করে হান
এতত বললে দিস বলিয়া দিস এবং ডেটর তফাত আছে দিস মানে এপেট ডেট মানে হোপেট তার মানে এপেট আসি মানুহে তাই হোপেট হৌ করে পারতারা এপেট মাছে মানুহে তাই মরাং হৌ করে পারতারা এটাত আসি মানুহে তাই মরাং তিল করে পারতারা এটারে মজবুত করে ধরলে মরাং আহে পারতে এটারে মজবুত করে ধরলে মরে চিনে পারতে মরে চিনালি কে বলে মরে ধরানি না ডাকুলা লেরিকুলা উতা গাঙর পুনর্বাবক নাম বাবক উতা গাঙর কীর্তন মাপুতা গাঙর বৈষ্ণবুতা সারা এটা ভুজা করে আগ্রহ নেই তারও যদি বানাপিয়া তোরে মালটাই করলে চন্দনা হান দে পার তারাও তুই যদি বানাপিয়া নুই পিয়া বহে পারোর তেসি গোবিন্দ তুমি পাবে তোমাকে কেউ আটকাতে পারিবে না আর অপরাধ হান প্রণিপাতে ন প্রণিপাতে ন এ নামে আর হুনানি কা বলিয়া তোর তা লাগতই তা পইলা সমাদে না সমানা দিয়া তি নামে আন হুনানির অধিকার নেই এপে রূপানিকল ধন সম্পত্তির কোনো ইয়ারি নেই এপে বিদ্যা বুদ্ধি চাকুরির ইয়ারি নেই এপে আসে বস্তু হানই তোলেরি খুনো যে গরাং তোল অধিক গ্রন্থ না পড়িবা অধিক শাস্ত্র না পড়িবা তোর সম্প্রদায় না যেহান আছে ওয়ালতি হুনতেই হ্যান ওয়াল মহাপ্রভু চৈতন্য দেবে যে বেকা গম্ভীরা লীলাতে যে বেকা তার হমেলগাঁও বেকা বিল্লমঙ্গলের কৃষ্ণ কন্যামৃত গ্রন্থ হান দিয়া যে খাকার আধা প্রেমে পাগল হইয়া যে বেকা হাহাকার করলো দুগ্গ মানুরে হুদ্দা প্রবেশ করানির অধিকার গেছি আগর নাম স্বরূপ দামোদর আর কাগর নাম রাইরা মানন্দ বয়ে শান্ত বসতে আমি যদি মহাপ্রভুরে না বুঝিয়ার আমি যদি মহাপ্রভুর লীলাওয়ানরে যদি আচ্ছাদন না করিয়ার মহাপ্রভুর মাধ্যমে যদি কৃষ্ণলীলা শ্রবণ করার পথে না যারগা বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের সমগ্র সংস্কৃতি প্রেমে হান মহাপ্রভুরে ভিত্তি করে মহাপ্রভুর আদর্শ লয় হংসে হান থকইয়া মহাপ্রভু যাহা করিবে তাহা আমরা অনুসরণ করিব আপনি আচরি ধর্ম জীবনে শিখায় মহাপ্রভু ধর্মওয়ানরে নিজে আচরণ করিয়া ওহানে জীবনে শিক্ষা দেছিলার আর এই সমস্ত ভারতবর্ষের ইতিহাসে একমাত্র ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দের নাম কেবলম এহা লেখে দিয়া বৈষ্ণব ফিলসফির গজে জীব গোস্বামীর গজে পিএইচডি ডিগ্রি করিয়া সমগ্র বিশ্বর মাঝে ধর্ময়ানরে প্রচার করে আজি এই মহাপ্রভুর পথে করে আশ্রয় করিয়া আজি ইস্কনে সমস্ত ভারত আরব কান্ট্রি লাগিয়া সমস্ত ইসলামিক কান্ট্রিতে গিয়া তা ঝেপেই যে বাঁকা মানুষ যে বাঁকা হরিনাম মানসল করানি নাম সাগবিরানি নামনি তার ওপে বিধর্মীর দেশ আনার দিয়া মন্ত্রী হং মূর্তি হং করে দিয়া ভারতবর্ষের মাটি তো অতএব আজিকার এ নামে হানা যেটা হেদেছি আমার বৈষ্ণব হাবিরাং কোটি কোটি ভক্তিকাত করিয়া আজিকার এ শিবাস অঙ্গনে আমি যে বহদেছি এ শিবাস অঙ্গনে হেনাত আজি আমারে আমার ব্রজমোহন দাদাগিরক ব্রজগোপাল দাদা আমার কৃষ্ণ কুমার দাদাও বহেছে আমার সুবলদার লগে মোর আজি পল্লা দে আহান তার লগে অনেক ফোনে আলাপ আছে আমার দাদা গাছির লগে তানু সমাজের বিভিন্ন প্রেমে যে কোনো সময় আপদে বিপদে আমারে পাঙ্কর তারা এবং নামর পথে আমারে সাহায্য করতারা এ সাথে মহান ব্যক্তিত্ব আমার সমাজে হানাত আগদু গজরমুই তারা গতিকে এ ব্রজমোহন দা আমার ব্রজগোপাল দা গাছির ইমাগি থানকে কতেও পুণ্য চলেছে গো আয়া তারা কুমি খাংলাক লুয়া এ সাদে বেকওয়ার্ড জায়গা আনাত তো বিদ্যা শিক্ষা করিয়া পালইয়া কি সাদে প্রতিষ্ঠা করেছি আমিতে লালইতে ডর পাপর লুয়া আসলে আমার সমাজে যেটা আছে তা আজি ব্যক্তিগত আলোচনা হান করি হান নাগৈ আজি বিশ্বগৈ আমার নামে হান দেখতারা গো শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গের উপদেষ্টা ব্রজগোপাল দা আছে আমার কৃষ্ণমোহন দা আছে হাবিয়ার আকাংক্ষা নামে হান সমগ্র বিশ্বর মানুষ হুঁতারা হান যে আজি যে মিতে পইলা মনে আইলো তাই ভীষণ ডাঙর পতাকা ঠাই তো এগুলো গাড়ি হার লগে ডাইরেক্ট লাম তো যে অবস্থা হান দেখলো এহান তো ইহাতে আমি কালী প্রসাদ যাই পুরা চেংকুরির ঘাট ঘর নুকুলিয়া ইউনিভার্সিটি গর প্রফেসর গছে গো ভাবে এহানে আরো ডেঞ্জারাস আছে অধিকার দিনে চেংকুরি বল তারা জাগাও হান আমি বিয়ে পা করলাম মৌচিপের বাপকো গই উদা ইসালবার ডাকগদর আছে গই মৌচিপের গই মৌতা নেমপালা দিয়া হাই স্কুল পাকরে আছে অধ্যাপক বীরেন্দ্র সিংহ বাপকর সেলকমর বাটি গদরিয়া কালী প্রসাদে চেংকুরিত তো আয়া ইউনিভার্সিটি প্রফেসর গছে গাও এবা কায়াতে হরি নুকুল তো বলিয়া নুকুলিয়া গিয়া এপেত্তয়া পাথার গান্ধী নালিবাড়িত লেরিতাম করেছে লেরিতাম করি আঠাই কিতাই শিকাই কি করি আগ আয়া ত্রিপুরাতে যাত্রা করেছি আয়া আগ নুকুলে ঠিক আছে এইটে পাকরিয়া ক্লাস এইটে পাকরিয়া
হাই স্কুলের মাস্টার আছে এলপি স্কুলের মাস্টার আছে যুগু আনা বিয়ে থার্ড ইয়ার পেয়া পাকড় আছে মনে শশা ওটাও সরকারি স্কলারশিপের মাধ্যমে উপায় তো রাধা কৃষ্ণর সেবা করতে করতে ওদের বেলা দিয়ে গিয়া নবদ্বীপে গেছে গা সমস্ত বিশ্বর পণ্ডিতর লগে তর্ক করিয়া হরিনাম উচ্চস্বরে করুয়াস আমার মানুষ এটা কোন জঙ্গলের তো কুঙ্গ কিসাদে গেছি গা হ্যাঁ দর্শন করিয়া আজিকাল বৈষ্ণবে তার হাব্বির চরণ ধুলি লইয়া নিজরে কৃতার্থ মনে করি এবং আজিকাল দিনে হেনাত আমার শুদ্ধ বোজনে হান সম্বন্ধে মোর গুরু পরম্পরা হান সম্বন্ধে মি খানি কীর্তন করিয়া নামে হাল করতাম বইয়া শান্ত বৈষ্ণবগিরি গীতানি কালীপ্রসাদ ওঝা এবং অধ্যাপক বীরেন্দ্র সিংহর কৃপায় সংস্কৃত ভাষায় পাকড়িয়া এ বিদ্যান হুদা উপার্জন করিয়া লিতাম করিয়া বিল্ডিং অট্টালিকা হং করিয়া জানায় কাতে উপার্জন না করি নাই অতএব মহাময়ে মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকি তৈ অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণর ভজনের পথেগত আমার পরম গুরুদেব কলিযুগের পাবনবতার সচিমাতার গর্বে জগন্নাথ মিশ্র পুত কই আহাসে গই মানব জীবনের উদ্দেশ্য সম্বন্ধে মাতে গিয়া মাতেছে হাত ন ধনং মহাপ্রভু চৈতন্য দেবে গৌরীয় বৈষ্ণব ধর্মের শিক্ষা দিতে মাতেছে হাত জন্মে জন্মে যেন অহৈতুকি ভক্তি উদয় হয় শান্ত বৈষ্ণবগিরি খানি হেতুকি ভক্তি আনতে সত্য ত্রেতা ধাপর যুগ পেয়াতে হেতু ভক্তি আনতে ওই আগে সেগা নাই হেতু ভক্তি হান মানে কুহার উতালে অর্জুনে কৃষ্ণরে সমাদেশে অর্জুনে কৃষ্ণরে সমাধানের মাধ্যমে তা ডাঙর যুদ্ধাগ অনার চেষ্টা করেছে পেয়া গেছে গা যুধিষ্ঠির সত্যবাদী অনার চেষ্টা করেছে ওই আগে সেগা ভীমে পানকাল বাগনা মন আছে বিষ্ণুদেব ওই যে তামাতেছে কর্ণ যে তামাতেছে হাব্বি পাশে প্রহ্লাদে ভগবান শ্রীগোবিন্দরে পাশে প্রহ্লাদে ভগবান শ্রীগোবিন্দরে পেয়া ভগবান শ্রীগোবিন্দরে পেয়া রাজ্য শাসন করেছে ধ্রুবই ভগবান শ্রীগোবিন্দরে পেয়া রাজ্য শাসন করেছে আমি যদি সত্য ত্রেতা ধাপর যুগে হানর যদি আলোচনা করিয়ার গা এহানর লগে মহাপ্রভু চৈতন্য দেবর ভজনে হানর কোনো সম্পর্ক নেই মহাপ্রভু চৈতন্য দেবে মাতে তাই ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে হে প্রভু মিতরাং জগতে না কীর্তাও না মাগরি কে বলে সত্য ত্রেতা ধাপর যুগ পেয়া তোরে মাখতে থাইলা হাবিয়া তল্লক তোরে ছিল বিভীষণের রাজা গল তোরে পিয়া ধ্রুব রাজা গল তোরে পিয়া হাব্বি রাজা আইলা জনকৃ সিদ্ধান্ত করে হাব্বে রাজা আইলা কিন্তু মিনুয়াজি নিশাহান মাগানি মনাউরি কুংহা হয়তুকি ভক্তি তোরাং ধেনার মতো ক্ষমতাহান বৃন্দাবনের ভজনে ধেনা নেনার সম্পর্ক নেই তাইলে কামবীজ কামগায়ত্রী যে গো বৃন্দাবনের অপ্রাকৃত প্রেমহান যে হান ও প্রেমহান পেইতে গেলে গা মি সত্য দেতা দ্রাপর যুগে হানারে পাহুরিয়া কলিযুগের মাধ্যমে আর এক বন মহান আনুরিয়ান কুহার গোপী বজ গোপী চিন্ত গোপীচর সার গোপী চিন্ত গোপী বড় গোপী কর সার আমি যদি ৩৩ কোটি দেবতার শাস্ত্রতা হাব্বি শেরফাল্লা আনার থয়া যদি পরীক্ষিত মহারাজারাং ব্যাখ্যা করে সেবাকা হওয়া করে ফুটিয়া না তুলেছে কারণ নিষেধ খানি আসিলার অপরহর পর বিষাবার আসিলার এহান ফুটিতে গেলে গা যে ওই রসে হান সৃষ্টি করেছে ওই ফুটা পারে তা অতএব হয়তো কি ভক্তিভান শঙ্করানিকা বুঝায় অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ রাধা রানীর তৃণবান সাহান নিংসিংহইয়া রাধার ভাব কান্তি বিলাসুহান দেহগর মধ্যে ধারণ করিয়া কলির প্রথম সন্ধ্যায় আপর যুগের বলরামে গো ত্রেতা যুগে লক্ষণ হইয়া 14 বছর একাদশী করিয়া মল্লগে যে ত্যাগ স্বীকার করল এ বলরামে গড়ে দেনার মতো বস্তু মোরাং নেই কারণ আমি গীতার মাঝে মাতেছু যে যথামাং প্রপদ্যতে তাং তথা বজামি হন যে গই মরে যে হান ধান করে রুহান মি দেনা মনাউরি বুলুর থকাইয়া বস্তু হান দিত কুংহা সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপৈব মুখ্য ইস্বামী মাস চিন্তা না করি ব্রজর পথে মিতরে রসখানি দিত আনকা প্রস্তুত অর্জুনের তেমনি কথা দেছিল নাই ওরা যেদিন রামচন্দ্র অবতারে কষ্টের গিয়া লীলা করতে গপে তার শুভ লইয়া জড়মৈতই গায় বল শুভ লইয়া আসে শুভ লে করে
মিন্নেম পারানার কাকুরে গোষ্ঠে লীলা করতে গোহান নিয়াজি কথা দিয়া যাও রিগা অতএব অনাদিরাদি গোবিন্দ শ্রীকৃষ্ণ আজিকার এর রসেতা হাব্বি মুগত হইয়া বৈষ্ণবগিরি থানি নিয়ামপাড়া দিগল কলে আমার তা দেনার কাবুলিয়া মহান দেনার কাবুলিয়ায় মহাপ্রভু চৈতন্য দেবে মাতল হান এ ব্রজর প্রেমে হান একমাত্র হয়তো ভক্তি ছাড়া ব্রজর প্রেমে হান আহেন বারে বইয়া শান্ত বৈষ্ণবগিরি থানি এ ব্রজর প্রেমে হান পেতে গেলে গা মহাপ্রভু চৈতন্য দেবে মাতাছে হান গুরু আশ্রয় করানি লাগে যেগো এ ব্রজর প্রেমে হানর বস্তু হানর কৃপা হান যেগো পাশে অগিরকম আশ্রয় না লাগে কারণ চৈতন্য মহাপ্রভু লোকনাথ গোস্বামীর দীক্ষা দেশে লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরের দীক্ষা দেশে গঙ্গানারায়ণ চক্রবর্তী কৃষ্ণচরণ চক্রবর্তী কুঞ্জবিহারী চক্রবর্তী নিধি রামাচার্য ঠাকুর রামগোপাল বৈরাগ্য ঠাকুর রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী শান্ত বৈষ্ণবগিরি থান এর রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী আয়া ভাগ্যচন্দ্র মহারাজারে দীক্ষা দিল গা ভাগ্যচন্দ্র মহারাজায় সমগ্র মণিপুরী রাষ্ট্রহানরে গৌরাষ্ট্রহান ঘোষণা করিয়া মণিপুরী সংস্কৃতি মণিপুরী সালপা মণিপুরী ডাকুলা হাব্বির মাঝে মণিপুরী সংস্কৃতি এনা গৌরাঙ্গ মহাপ্রভু চারিফালু যেটা বহে দিয়ার আমার ইসালপা ডাকুলা যেটা থায়ার হাব্বিতাও আমার তা মহাপ্রভু মহাপ্রভু চৈতন্য দেবে আমারে দিয়া গেল গা রূপ পরমানন্দ ধর্ম চক্রবর্তী শ্যামনাগর চক্রবর্তী কৃষ্ণচরণ চক্রবর্তী কুঞ্জবিহারী চক্রবর্তী এটা তয়া কৃষ্ণদাস বৈরাগ্য ঠাকুরাঙ্ক ভুবনেশ্বর সাধু ঠাকুরায় বলে শান্ত বৈষ্ণবগিরি এরে ভুবনেশ্বর সাধু ঠাকুর এ ভুবনেশ্বর সাধু ঠাকুরের পৈলাকার শিষ্যগণ নাং তাই গোপাল দাস বৈরাগ্য ঠাকুর বলে শান্ত বৈষ্ণবগিরি খানি খানি খুব করে শুনবা তনুবাবু কৃষ্ণ কুমার হরিদাস দেববর্মা রাখাল দেববর্মার প্রচার সমাজে হাব্বিগ দেবস গোবিন্দবাড়িগত আমি গেলে গা কৃষ্ণ কুমারের তনুবাবুরে পেয়া রাখাল দেববর্মা হরিদাস হাব্বিরে পেয়া কিন্তু আমার সমগ্র মণিপুরী সমাজে সাধু বাবার পৈলাকার শিষ্য বর্ণাঙ্গানুল তাই গোপাল দাস বৈরাগ্য ঠাকুর এ গোপাল দাস বৈরাগ্য ঠাকুর তাই বানুবাস সবুল তারা জাগাওয়ানার বানুবাস বুল তারা জাগাওয়ানার তার জরম মামাক লকরি গইল তাই বারমণির কাঠা খালে এগ গকুলানন্দ গীতিস্বামীর লগে ডাকবার আছে বয়ে শান্ত বৈষ্ণবী খালি খুব করে শুনবাক সাধু ঠাকুরের  জানার আগে 2 বছর বয়সে সন্ন্যাসী হইয়া তা বেলা যায় সাধু বাবার সেবা করতে সাধু বাবাই তারে মাতেছিলেন বাবা লেখাপড়া অতি না করলে কৃষ্ণ ভজনের পথেগত থাইলে আনতে এহানাত অনেক কেস কিতা লাগতো এটা তনুবাবু নাইলে হান সমাধান নাইতে বলিয়া তনুবাবুর আন দায়িত্ব আন যে তারে মাত্র হান ব্রজে জাগা বলিয়া বয়ে শান্ত বৈষ্ণবগিরি ব্রজে গিয়া গোপাল দাস বাবাজি যে বেকা ব্রজে গেছে গাও পে ওদিনকার দিনে সমস্ত বৃন্দাবনে হোটেল কিতা নেই আছিল খানার ব্যবস্থা নেই আছিল সাধু বাবারে যে সাথে একাদশী ব্রতহান কোরবানিকা বলিয়া গোপাল দাস বাবাজি রে ক্ষীরর বাটিয়া গল রাধারানী প্রার্থনা করে হেয়াতা এ ক্ষীরর বাটিয়ে গো গোপাল দাস বাবাজি পেয়া এ ক্ষীরর বাটিয়ে গো কুঙ্গই দিল তা বলিয়া নাহিয়া পার্গর মাঝে থইয়া গুঞ্জানি কা গেছে গা পে রাধারানী হপন দেয়া মাতে হে বাবা বৃন্দাবন বলতে রাধা কুণ্ড বলতে জায়গা আর কোন গই উপবাসে না গুঞ্জি তারা রাধা গাঙ্গুহানার গো সমগ্র সমাজে তার প্রচারে হান নাচে বয়ে শান্ত বৈষ্ণবগিরি খালি মোর জীবনের উদ্দেশ্য হান তাই গোপাল দাস বাবাজির ভজনে হান সাধু বাবা শুদ্ধ ভজনে হান সমাজের আনফুল করে দেবা যাতে সমাজে হান শুদ্ধ সাধু বাবার নামে হানোর পথে আশ্রয় না বয়ে শান্ত বৈষ্ণবগিরি খালি গোপাল দাস বাবাজির জীবনী হান সংগ্রহ করানির ক্ষমতাও আমার নেই
কিন্তু বানুবাসর হীরামতির সৌভাগ বানুবাসর মানুষ হান্না পাসি তানু গাঙর হওয়া সমগ্র মণিপুরী সমাজে তার প্রচারে হান নাইলহান্তে শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ এহানোর প্রচার আরম্ভ করলাম এহানোর ইউটিউবের আদিলাম আজি বাংলাদেশের হীরামতি মুদ্রা গাঙ্গওয়ানোর হিমন্ত কুমার সিংহ পলাশ রথীন্দ্র বানার্জি চন্দ্রকুমার দাগাসি হাফ ফ্যামিলিয়া গোপাল দাস বাবাজির বিটাগনি কাল্লাগা গোপাল দাস শিবিগ্রহ বেড়া বানারসর বাংলাদেশের হীরামতি গাঙে সাধু বাবার মূর্তি গই গোপাল দাস বাবাজির মূর্তি গই কইয়া উৎসব করিয়া সমগ্র সমাজে গোপাল দাস বাবাজির প্রচারে হান আরম্ভ হয় কারণ আমার গোপাল দাস বাবাজির প্রচারে হান আমার পাওনা লাগে কে বললে আমি যে হ্যাঁ নবদ্বীপ যুগপীঠান যে হ্যাঁ মাটিয়ার যে যুগপীঠানাত আমি নবদ্বীপ সংকীর্তন হান করিয়ার বৃন্দাবনের যে যুগপীঠানোর সংকীর্তন হান করিয়ার সমগ্র ব্রজমণ্ডলে যুগপীঠ লেখে দেশে গো আমার বিষ্ণুপ্রিয়া মণিপুরী পরম বৈষ্ণব গোপাল দাস বাবাজি বুলতারাও গো এহান আমার তা সংগ্রহ করানি লাগতো ক্লাস 8 পইয়া পাকড়ছে গিরে কই সংস্কৃত ভাষায় ডাঙর ডাঙর চারিহান বৈষ্ণব সাহিত্য লেখেছে যে তা গবেষণা করিয়া মানে ভুবনা পাইগা গিরি তার ঈশ্বরের ভজনের পথে গো লেখ লিখলো পড়তরা পদগনা গো লিখলো প্রভুর ভজনের পথে নাই তারা প্রভুর ভজনের পথে গেছে গা গোপাল দাস বাবাজি লেরিকা হান মিয়ানা সুয়াক্ষরণ তা করিয়াছে এই বাং কোনদিন হান দে হইতো যে ক্লাস 8 পিয়া না পা করেছে সবাই ওই যে তার সংস্কৃত ব্যাখ্যা করেছে যে তার সংস্কৃত শ্লোক লিখেছে হাজার হাজার বিদ্যানে ওহার বুঝানির মতো ক্ষমতা নেই ও গো বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের হাবিত্ব আদর্শ বৈষ্ণব সাধু বাবাই কৃপা করেছে কারণ সাধু বাবার যে বেকারটা সেবা করেছে কোন গদে মন্নান্না দেশে সাধু বাবার চরণওয়ান সারা এক জগতে মন্নান্না দেশে বলিয়া সাধু বাবাই তারে আশীর্বাদ করে হিলতা বাবা মোর জীবনের অর্জিত দলে তাহাবি তরুণী কুংহাম প্রেম দন বল তারা বস্তু আন মিতরে দৌড়ি প্রেম দন বস্তু আর গুরুদেব সারা কারণ তো পেই তারা হান্না গো বৈশান্ত বৈষ্ণব গিরি থানি গুরুর মহিমা হান কি বস্তু হান গোপাল দাস বাবাজির বিদ্যা হারল গোপাল দাস বাবাজি জোরে বসে ফামু হারল যদি বিচার করিয়া এবাকাও বৃন্দাবনে জীব গোস্বামীর বেড়াবুল তারা জাগাবানা বাৎসরিক তার উৎসব পান কর্তারা হান ব্রজমণ্ডলে 5 থেকে 10 লাখ টাকা বাজেট করিয়া কর্তারা হান তার গুরু উৎসব ফান আমার সমাজে না করিয়ার হাই হান কিন্তু ব্রজমণ্ডলে তার উৎসব ফান অর্ঘ এহানরে মাত্রা হান একমাত্র গুরু কৃপা বুলতারা হান বৈশান্ত বৈষ্ণবগিরি থানি গুরু কৃপা বস্তু এহানে আমার ধর্ম এহানোর একমাত্র পদ্ম পৈলাত্য করাগত আমি এহানো করেছিল হান আজি জলধর বুলতারা যে গিরজ্ঞ ওর পরবর্তী নাংহান তাই সন্দীপনী মুনি পৈলাত্য আমি উপত্য আরম্ভ করি সন্দীপনী মুনির নাং কলা কর নাংহান তাই জলধর তার গুরুদেবরাং যে বাকা পাকরাত গেছিল গাও বাকা তারাং আখ্যান বাক্য আনাছিল গুরুদেব ওই যে হেন মাত্তইওয়ান সারামি কাকিয়া হানও না কাটতো গুরুদেব ওই তার একদিন মাতে হিল তাইরে মোর কোনাক 5 বছর কাল সব পানি আনার বেলা দেখা বলিয়া গুরু বাক্য হান কতিহান জবরদস্ত হান জলধরে হার পাশে কথা কইয়া গুরুদেব ওই যে বাকা 5 বছর কাল সব পানি আনার বেলা দেখা বলতে সব চিন্তা না করিয়া 5 বছর কাল সব পানি আনার বেলাইলো সব পানি আনার মরিং মরিং বুকে বাকি শিষ্য তাই দেইয়া জলধরে অন্যায় কাম মান করলো বলিয়া তারে ভাড়াইলা জলধরে মনিলে মাতে পারে গুরুদেব ওই বেলা দে বললে বেলা দে গো বলিয়া মিতে কে গুরুদেবরে বদনাম করতো তাই গুরুদেব ওই না কইহান মাত্রে কে মানুতে হে গুরুদেব মিতে তোর সেবা করানির অধিকারে পাহুতা নাই তোর হানার ব্যাখ্যা করানির অধিকার না পাশে বলিয়া তারে কিলিলা বাড়িলা গুরুদেব ওই ভান দর্শন করে পরবর্তীতে একদিন জলধরের ডাইহা মাতের হান হে জলধর কি আক্ষরম কারা কামান কর কুঙ্গার বলে মোর আশ্রমে হান লাগা দে ও স্বামীকার সল্লং করেছি আশ্রমে তা লাগা দে বলো হাতে গুরুদেব ওই লাগা দে বলো হাতে লাগা দিল যে বাকা আশ্রমান ধাউ ধাউ করে লাগে রূপে বাকি শিষ্য তো এই এক হইতে সৌ পানিত বেলিয়ে মারলো এখন বারো আয়া দিয়ে বারো আশ্রম লাগা দে বারানিও করলাও বাখাও না মাতের মরে গুরুদেব ওই লাগা দে বুঝে লাগা দে গুরুদেব ওই মরে কি আর মাতে সেবা না মাতে এবে কর্মহান যে আর মাতে সেবা আমি করেছে বলিয়া থাইল্যান্ডে এগো থাইল্যান্ডে গরৌজি লাগা দে সৌ মারে দে বলিয়া দে শান্তর করিয়া নিকালাইলা
গুরুদেব যে বাকা মোরানি বিত্তাইয়া ফামে আছে উপে হাবিয়ে দেখা কতরা হান দেইয়া গুরুদেবরও তো মিয়াখরুম দেহান কতে কতে মোরান কুরান কিলি তাইতা দেখা করিঙ্গা মুল্লারো গুরুদেবরাং যে বাকা হাতবে দেখা করলা এই গুরুদেব ওই মাতার হান তো তাতে কিতা লাগে তা ওই কমন্ডল মাগে আর আগা হইতে তো তাতে কিতা লাগে তা বলতে লাঠিও মাগে আর আগা হইতে কিতা মাগে তা বলতে তুলসির মালা ডাল মাগে আর আগা ওই কিতা লাগে তা বলতে নামা বলি হান মাগে হাবি মাগিয়া হদিলার তা আবারও কাদাও না বসে হাতে গুরুদেব ইয়া করে তার তিও মাগানির বস্তু আর মাগবে না কিতা মাগতেই তা মিতে মাগানির চিন্তাও আনতে নৌ করছে গুরুদেব কি মরিয়া গেলে গাতে সংসারে আর আমি কাল লগে ঠাইতো তা সংসারে হারা উহানে এই চিন্তাটা হতো আনতে গুরুদেব আখ্যান মাগরিয়ান কুংহা বলে গুরু প্রেমে হার মরান তো দূরেই না অদেব আখ্যান বরদে কুংহা গুরুদেব তোর জিগো যে বাকা লাগতই উপে মিতরে হমা দিয়া দিগল গয়া জীবন তোর চরণ হারার লগে আমি একসাথে জানাবো না উড়ি বরে হান্দে আতা মাগিল তাকি তাও নেই বললো এরে জলধরে গই তার নামানুকরণ হান করিল তাই তো তোর নাম জলধর না গই তোর নাম সন্দীপনী এবং মোর গুরু বাক্য হান যদি সত্য হান হইয়া থাক তাহলে জগতের পরম গুরু কৃষ্ণ ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম বুতরা গই তোরাই গুরুদেব বলিয়া দীক্ষা লজ্ঞা ওয়ালারি সন্দীপনী মুনিরাং আয়া জলধরার সেই গুরু ভক্তির কারণে মহাপ্রভু আদি অধীশ্বর ভগবান শ্রীগোবিন্দ গিয়া সন্দীপনী মুনিরাং দীক্ষা লই লগাতায় সন্দীপনী মুনিকে কয় এ শক্তি হান কৃপা হান পাহিলতা একমাত্র তার গুরুদেবর কারণে বলে শান্ত বৈষ্ণবগিরি কি থানি চৈতন্য মহাপ্রভুর জীবনেও সেই ঘটনা হান ঘটিল তা মাধবেন্দ্র পুরীর এলো আমার সমস্ত গৌড়ীয় বৈষ্ণব ধর্ম এহানোর পরম গুরু বলতাই মাধবেন্দ্রপুরীর শিষ্য ঈশ্বরপুরীর শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মাধবেন্দ্রপুরীরে বাদ দিয়ে আমি মহাপ্রভুরে না তাহলে মাধবেন্দ্রপুরীয়ে কি বরহান দেখিল তা ঈশ্বরপুরীরে যে বরহানোর কারণে জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতার হইয়া তারাং গুরুদেব বলিয়া সমাদের কথা মাধবেন্দ্রপুরীর তিনগ শিষ্য আগর নাম নিত্যানন্দ প্রভু আর এক আগর নাম অদ্বৈত ঠাকুর আর এক আগর নাম হইতা ঈশ্বরপুরী নিত্যানন্দ প্রভু গুরুদেবর সেবা বাদ দিয়া বৃন্দাবন পরিক্রমার নুকুলি অদ্বৈত ঠাকুরে মাস্টারি করানিত লাগলো এগরও বাগাদের মাস্টারি করে ঈশ্বরপুরে বারো মাস্টারিও না করে কোন করে দৌ মাদে না তো উনাদের গা গুরুর চরণ ভাঙ সারা বাড়াতে না মাধবেন্দ্রপুরীর তিন শিষ্য নিত্যানন্দ প্রভু অদ্বৈত ঠাকুর ঈশ্বরপুরী যেদিন মাধবেন্দ্রপুরী দৌর দিনুহান প্রয়াণর দিনুহান হাব্বিরে ডাকলো তা অদ্বৈত ঠাকুর তিমরাং দীক্ষা লইয়া মল্লগে সঙ্গ করিয়া কি হান পেলে তা বলে জগতে হানরে আমি কৃষ্ণ ভক্তি দিয়া পারলো স্বয়ং নবদ্বীপের মধ্যে আমি আচার্য বলতরাগো পারলো ধন্যবর শিষ্যগতরে আশীর্বাদ করলো নিত্যানন্দ প্রভুরে ডাইয়া মাতার হান্তিতে কিতা পেলে প্রভু গুরুদেব তরাং দীক্ষা লইয়া আমি সমস্ত তীর্থ পরিক্রমা করে আমি পরম আনন্দ লাভ করলো ঈশ্বরপুরী রাং করে ঠিতে খেয়ে মৃকিতাও না পাশু গুরুদেব একমাত্র তোর সেবাওয়ান পাছু তার তা কিত্তাও না পাশু উতাইলে তোর প্রাপ্য বস্তু জগতে কিত্তাও নেই মোর প্রাপ্য বস্তু গুরুদেব তোর চরণান ছাড়া কিত্তাও নেই উতাইলে তোর গুরুদেবর চরণ হান যদি তোতা সত্যই ধার উতাইলে ভিতরে আশীর্বাদ আহান করুণী কুংহার জগদীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর তৃণবাঞ্ছা পুরাণ করানির কাবুলিয়া বাপ কান্তি বিলাস কাবুলিয়া জগতে যে বাঁকা অবতার হইতে বাঁকা ও কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তোর শিষ্য হইয়া তোরাং দীক্ষা লঙ্কা ও আদি চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী কিয়া বলে যে মাধবেন্দ্রপুরীর শিষ্য আজি ও মাধবেন্দ্রপুরী আজি আমার মাল খেতে ঘর পশ্চিমে দে বহের গাগ বয়ে শান্ত বৈষ্ণবগিরি কি থানি আমার ভালো বিচারে মাতার হার মাধবেন্দ্রপুরী সারা কৃষ্ণলীলা হয় না যুগমায়া সারা রাসলীলা হয় না আমার মিতা বৈষ্ণব খালি লঙ্কা আমি উড়ি টাঙ্গা খালি লঙ্কা আমি উড়ি টাঙ্গা আচ্ছা তবুও যে মন সেন্দাইলে না বলে হান থাইতে পারে বলে ডক অতএব আজ রাধে রাধে অতএব আজি
এ মাধবেন্দ্র পুরী যদি জগতে নাই লইস মহাপ্রভুর ধর্মে হান জগতে বাকা প্রতিষ্ঠিত না লইস। কারণ যুগমায়া ছাড়া কখনো রাসলীলা হয় না। যুগমায়া যে পেয়ে না খাইলে পেয়ে রাসলীলা না। দশদণ্ড নিশীতে যুগমায়ারে নিঃসঙ্গিয়া ভগবান শ্রীকৃষ্ণ ভংশীধ্বনি করেছিল। সেই যুগমায়া ওই কলিযুগে মাধবেন্দ্র পুরী হইয়া জগতে আবির্ভাব হইল। ওয়ালা মহাপ্রভু চৈতন্য দেবে আঙ্কলতা ঈশ্বরপুরীরে তোমার গুরুদেব কুয়ে ওয়ালা গুরু নির্ণয় করানি গুরুদেবরে ভাষা চলানি গুরুদেবর পথে চলানি হান নিয়ম পারা প্রয়োজন। কারণ চৈতন্য মহাপ্রভে হুত্তান কলক্ষান আখ্যান কুংহান হে ঈশ্বরপুরী তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম মাধবেন্দ্র পুরী। লমই গয়ার বাপকর পিণ্ড দিল। কাপড় পিণ্ড দিতে গয়াসুরর বুকর মাঝে ভগবান শ্রীগোবিন্দরে দর্শন করি আহির পানি সুকানিয়া করল প্রভু তুই যদি রাক্ষসাগর বুকর যদিও মাটি পালইয়া থারু তাহলে ভক্ত কতিহান পালইয়া থাইতেই তা অতএব হরিনাম সলকরের দিগর মাঝে প্রভু তুই কতিয়ান উজ্জ্বলিয়া মাধবেন্দ্র পুরিয়ে দুরিথাইয়া ঈশ্বর পুরিয়ে দেহের হারে সাথে আহির পানি বেরিয়া কাত্তারা তাতে আমি জগতে হারাত কোনোদিন না দেহেছু। এই নয়নজল মানুষের নয়নজল নয়। এসারে আহির পানি বেরিয়ে কানে কুড়া গিরকাগ্য আমি সত্য যুগে দেখা পাছিল দাপর যুগে কুঙ্গ বলে মোর শিষ্যগ যেগ আছিল অনাদিরাদি গোবিন্দের শ্রীকৃষ্ণ সন্দীপনী মুনি আজি কলি যুগে ঈশ্বর পুরিয়া জরম সেগাও থকইয়া আজিকার সবে করে দেহা মাতেরারে সবে গর মাধ্যমেতে মিত্রাপুর যুগর মোর শিষ্য করে দেহুরি পারা তাতে এ সবে করে আহির পানি বেরিয়ে যে হান কাদারে হান সাধারণ ঈশ্বর পুরিয়া আনিয়া দাইহা মাতেরান বাবা তি গয়ার মাঝে কোনো গইরা যে নৌকা থাইবে নিরঞ্জন করিয়া তি খেইতেই তা বলে শান্ত বৈষ্ণবগিরি এখানে ভুজন এবং ভজনে আমাদের প্রথম ধারণা যে গদা অরান্ত না হাথাইবে তি কাদর নমুনা আনে হার পাউরি বাবা তি সংস্কারী গো তি শুদ্ধ গো শুদ্ধ ভজনা হারাত আসদগত কইয়া মিতে প্রভুরান কাট করিয়া সেবা তাদের বিগত কইয়া বাবা মি প্রসাদী করতো তা তি খেইতেই তা বুলপে আন করে হে গুরুদেব তি কি সারে কথাং তোর পরিচয় আন দেনে পইলা পরিচয় আন পেলে তুমি কেন ভিতরে যে করে খিরচর করিয়া দেছিল সেই গোপীনাথ খিরচুরা গোপীনাথ বুলতারা সেই মাধবেন্দ্র পুরী বুলতারা ওর শিষ্যগণা বুলবে মহাপ্রভু দিগল লইয়া মাতার হান তোরান দিক খালনার কাহে বাঁচিয়া ছিল না বলে শান্ত বৈষ্ণবগিরি থাক অদিন মহাপ্রভু দীক্ষা লইয়া শুভ একাদশীর দিনে শিবাসঙ্গরে হরিসংকীর্তন করেছিল। অতএব গুরু ভজনে হান তাই আমার ভজনে আনোর শ্রেষ্ঠ ভজন হান ওয়ালা ভুবনেশ্বর সাধু ঠাকুরর ভক্ত তার ভিতরে শ্রেষ্ঠ ভক্ত গোপাল দাস বাবাজি যে গই সাধু বাবার আশ্রয় করিয়া ব্রজে গিয়া তা যে তা লেখে গেছে গা এবাকা ওরে আমার 25 রুপিয়া রাখারা হান যেহেন মাত্তারা আমার গোপাল দাসে যে হান গিয়া সংস্কার করতারা গাওয়ার নাম বেহারি কুঞ্জ বেহারিজি মন্দির সেই বেহারি মন্দির ওর প্রতিষ্ঠা থাকো গোপাল দাস বাবা এবাকাও সুদেবী না কিতা বলিয়া গোপাল দাস বাবার শিষ্য এ জায়গা আমার প্রিয় নৌকা হপিত আছে পতিত পাবন গুরু সাথে আমার ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর বাসীমোহন একটা ব্রজের মাঝে যেটা পালই আছে এই গোপাল দাস বাবা যেহেতু কোনো বিদ্যাও নেই আছিল কীর্তাও নেই আছিল সাধু বাবা আশীর্বাদ দিল আর এই গোপাল দাস বাবা যে নবদ্বীপের মাঝে বৃন্দাবনের মাঝে প্রতিষ্ঠিত হইয়া লেখালেখি লকিতালা বিতাল প্রতিষ্ঠিত হইয়া আছিল সেই গোপাল দাস বাবাজির পরিবারও আনার ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুরের পরিবারে আমি আশ্রিত গো এবং সেই গোপাল দাস বাবাজির ভজনওয়ান সম্বন্ধে আমি স্টাডি করিয়া যে বাঁকা জিয়ারগা আমি যে বাঁকা ওয়ানার সম্বন্ধে আলোচনা করিয়া জিয়ারগা বিভিন্ন জায়গায় আমি খবর লইল যে আমার পাথার কান্দে আমার দুধপুর তারা সমগ্র সমাজে আনার আগেকার যে তাও পাও তা প্রায় হাব্বি গোপাল দাস বাবাজির শিষ্য এবারাতে গোপাল দাস বাবাজি প্রায় মুমুত ছবি লইয়া স্বয়ং মরিমার বাপক মি দীক্ষা লইয়া আইলু আরো গোপাল দাস বাবাজির ইয়ারি দিতে গোপাল দাস বাবাজিটা আমার ঘরে আহিল আমার বাবার গুরুদেব পাথারকান্দি রেডিসি গোপেন্দ্র সিংহ তার বাপক লোকে এবার আগ্য দুগ চিন্তায় আসি সমগ্র মণিপুরী সমাজে ওরে দীক্ষা দিয়া এরে রাধারানীর খুত্তল বলিয়া যেহান মাত্রা এহানোর অপব্যাখ্যা হান অর্কুং হান বলে রাধারানীর খুত্তলে হান প্রচার করে সে রাধা কুণ্ডে যে বাঁকা গোপাল দাস বাবাজি আসিল ভুবনেশ্বর সাধু ঠাকুরের অস্তিত্ব রাধা কুণ্ডে ইতিহাস সান যেহান লেখতারা ওয়ানোর তথ্য মাহি বাংলাদেশে
বৃন্দাবনে তো আমি সংগ্রহ করেছি এবাকা অতিরিক্ত প্রচার করলে সমাজে বিদ্রোহ হানতে হাদিত বলিয়া গোপাল দাস বাবাজির যে অবদান, সাধু বাবার অবদান, রাধা মাধবের যে হানা সেওয়ার অনেক গ্রন্থ মোরাং আছে আমি আনিয়া হাসো। ও গ্রন্থটা আমার মানুষে লেখেছি গ্রন্থ না গই, ব্রজর মানুষে লেখিয়া গেছি গাহার যে গোপাল দাস বাবাজি রাধা কুণ্ডে কিতা কিতা করেছে, ভুবনেশ্বর সাধু ঠাকুরে কিতা কিতা করেছে। সময়ে আমি তা প্রচার করতাঙ্গাই এবং সমাজের মধ্যে গোপাল দাস বাবাজির এ প্রচারে হান যদি আমি না করিয়ার, গোপাল দাস বাবাজির এ ধর্ম প্রচারে হান যদি আমি না করিয়ার, তাহলে আমার শুদ্ধ বজনা হানার আমি বঞ্চিতই আমি তাই। তাই আজিকার এ নামে হানার আমি যে তা বহদেশি এ নামে হানার বহদেশি তা হাব্বির প্রতি আমার অনুরোধ থান, ভারত বাংলাদেশের যত বৈষ্ণবের প্রতি অনুরোধ থান। আমি যদি বিষ্ণুপ্রিয়া মণিপুরী হইয়া থাইয়ার, আমি যদি গৌরীয় বৈষ্ণব হইয়া থাইয়ার, উতাইলেতে আমার ইসালপা ডাকুলাই কিয়া গুরুদেব কি করে আমি দীক্ষা না লইতে লাগাতা, আমার লেরি কুলাইকা গুরু নির্ণয় করে দীক্ষা না লইতে লাগাতা, আমার সমাজের পুনর্বাবক নাম বাবক যেটা বইতারা প্রত্যেক কর্তা তার গুরু প্রণালিকা হান থানা থকর এবং প্রত্যেক বিষ্ণুপ্রিয়া মণিপুরী মালটেপে যদি আমি রাধা কৃষ্ণর যুগল মূর্তিগত হইয়ার, নিত্যানন্দ প্রভু যদি চৈতন্য মহাপ্রভুর মূর্তিগত যদি থইয়ার, জগন্নাথ প্রভুর যদি মূর্তিগত হইয়ার, উতাইলেতে কিয়া সাধু বাবার মূর্তিগতে না থাইতইতা। এ প্রশ্নে আর আমি সমগ্র বিশ্বর মানুরাং আমি তুলিয়ার হাত, কারণ গুরু ভজন ছাড়া কৃষ্ণ ভজন হয় না। চেকটাই সালপা গয় বৈষ্ণব বন্দনা হান না দিয়া গৌরাঙ্গ বন্দনা হান দিয়ে পারতই গো, না লেরিকুলা গয় বৈষ্ণব বন্দনা হান না দিয়া কৃষ্ণ বন্দনা দেনা পারতই গো। আমি যদি গৌরীয় বৈষ্ণব হইয়া থায়ার, তাহলে ইস্কনের মন্দিরে যদি প্রভুপাদ থার, গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ে যদি সরস্বতী প্রভুপাদ থার, বিষ্ণুপ্রিয়া মণিপুরী মন্দিরে থেকে ভুবনেশ্বর সাধু ঠাকুর না থাই তুইতা বৈষ্ণবগিরি তানি এখন বিতর্কিত বোধে নানবাঙ্গা হা এখন কার লোক তর্ক করানিকা মাতিয়ার না গই মিতে খানি লৌদিয়া টটরা হানতে খানি মানে লৌগর বাপফান কিন্তু অন্তর্গত হান নিয়াম পারা দুঃখ পিয়া মাতরি হাত যে আমি শুদ্ধ বোঝনে আর আক্রম মানিক নে বাংলাদেশের মানুষে গাঁয়ে গাঁয়ে কে গোপাল দাস বাবাজির উৎসব নাই তুইতা ভারতের মানুষে যদি সাধু বাবার উৎসব গাঁয়ে গাঁয়ে করতারা তাহলে বাংলাদেশের সিদ্ধ পুরুষ গোপাল দাস বাবাজির উৎসব থেকে নাই তুইতা। গোপাল দাস বাবাজির উৎসব করানি মানে এই সাধু বাবার উৎসব করানি আর গোপাল দাস বাবাজিরে আমি প্রতিষ্ঠা করানি মানে তো সাধু বাবারে প্রতিষ্ঠা করানি আর নাই। আজি বাংলাদেশের মানুষ জাকলা আমি নিয়ামপাড়া হারোয়ার আমার সমস্ত ত্রিপুরার মানব আসামের মানব হাব্বিনা আমি অনুরোধ করিয়ার হান আমি যদি নরোত্তম পরিবার বলিয়ার আমার কীর্তন মাপুগ যদি নিত্যানন্দ প্রভু বহের এবার আর ফালুদে যদি অদ্বৈত ঠাকুর বহের এবার আর ফালুদে যদি মাধবেন্দ্র পুরী বহের এবার আর ফালুদে যদি মুরারিগুপ্ত বহের উতাইলেতে মুরারিগুপ্তর পরিবার ওহান দীক্ষা না লইয়া কি সাথে বই লাগাতা মুরারিগুপ্ত কি দীক্ষা না লছে গো নিত্যানন্দ প্রভুর কি গুরু নেই গো অদ্বৈত ঠাকুরের তা কি গুরু নেই গো তাহলে গুরু নির্ণয় না কইয়াতে আমি তে কুনর বাবু কইয়াতে কি সাথে বইয়ারতা গুরু নির্ণয় না কইয়াতে কীর্তন মা বইয়াতে কি সাথে বইয়ারতা তাহলে গৌড়ীয় সম্প্রদায় হানার ভিতরে ভাগ্যচন্দ্র মহারাজায় নিজের দীক্ষা লইয়া রাসলীলা প্রচলন করিয়া জগতের মধ্যে যদি আজি গৌরাঙ্গের মনে কৃপা উদয় হইল বুঝা যদি সূত্র দাঁড়িয়ে লাগি তারা উতারেতে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর আশ্রিত নাই আমি রাজস্থান থেকে সাথে আচরণ করি বৈষ্ণবগিরি তানি খানিক খাল করবার এর মোর পরম গুরুদেব গোপাল দাস বাবাজি মোর অন্তর্গত থাইয়া মাতোয়ার হারে হানো কাবি লিরিক পাকরস এর মোর লিরিকর বিদ্যা হান লাগাই বৈষ্ণবগিরি তানি তা লিরিক আমার সমাজে নাও লেখেছে কিন্তু গোপাল দাস বাবাজির পরিবারে দীক্ষা লইল দিন উহার মোর ভাব ফারাতে হার উদয় আছে না এর দুষ্কুটি থাইয়া থাইলে মোর গুরু পরম্পরা যদি ভুল থাইয়া থার তাহলে ওয়ানক আমি শিরোধার্য করিয়া গ্রহণ করি কারণ আমার সমাজে আনা যদি আজিকার মিতা বৈষ্ণবী মার থানকে করে যে বাকাই শালপা গয় এলা হান্দিত খম্পাম পামের তো আন্তরিকা যে বাকা খম্পাম পামের তো আন্তরিকা যে বাকা মন্ডলীগত ভরই তৈ দিন উহান ই শালপা গইতে মঞ্জুরি আগলে করে দেন নাই এ নবীন মঞ্জুরি এহাতে কুমার চন্দ্রকুমারও যায় ওদের অঞ্জন ওদের যে কোনো শালপা গয় এলা হান দিলে মঞ্জুরি গলেপ করে দিত হানতে মরানির পরে মঞ্জুরি গলেপ করিয়াতে জিংতায়া থাইতে মঞ্জুরি গৌ না পেলে মরানির পরের মঞ্জুরি গই শালপা গয় এলা হান দে তাহলে এই শালপা গয়ও মঞ্জুরি গল সেনানা নওয়ান করলাম ওয়ালো চন্দ্রমোহনও যায় ইন্টারভিউ হালো সিলুয়ারাত মাতে হিলতা আজকালকে এবাকা দি তারা এলাতা কুঙান সাত ধরে লাহান কুঙান অধিবাসরে লাহানো বাস নাহিয়া যে গয়ও যে তালা দি কেনা সুতায় তাইও হুন তারা এলা দি তারা তাইও দি তারা মি চন্দ্রমোহন বিপদে পড়েছো গিরিকে তালি হান চন্দ্রমোহন দাঁড়িয়ে হেন মরিয়ারি হেন না মেয়েতালেরিকে বাসুয়ান না গয় চন্দ্রমুজাই মাতে হিলতা এক মান্ডবে কীর্তন হয় না বহু মান্ডব আছে
হম হামর মাংস পাগ ওরে মুরারি রর আরাং পাগর মালঠে পাগ তাহলে আরাং পাগর তো হেরু আরাং পাতবো হেরু কুঙ্গ আরাং পাতবো হেরু কুঙ্গ যদি হান্না পিয়ার টাংখা আল্লাহ হেরু কুঙ্গ যদি হান্না পিয়ার আমার লাই চন্দনের আসে গো কুঙ্গ লাই চন্দন দেরুয়া কুঙ্গ লাই চন্দন লরুয়া কুঙ্গ হান্না পিলেতে আমারই মাগি তালকে গর মঞ্জুরি কইমে নাটক খানার দেখে রাজনা হারার দেখি হইতে পারে যদি হপ্তমও মঞ্জুরি হার পেয়া ইশাল বাগ হয়ে গেল এ নবীন মঞ্জুরি আগতে অষ্টসখী ছাড়াতে সেই নবীন মঞ্জুরি পাওয়া যায় না তাহলে অষ্টসখীর সঙ্গে অষ্ট গোসাই থাকিতে হবে সেই অষ্ট গোসাই ওয়ান ওই মে ছয় গোসাই বলে আলম করতারা আমার গোসাই গতে আমার আর নেই গতে বৈষ্ণবগিরি তাহলে খানিক চিন্তা করবার ভুল হইল আমার দাদাগিরক ডাঙর পণ্ডিত গ তাও সংস্কৃত পণ্ডিত অফিসার হইল পণ্ডিত গ আমার দিদি থানো সাধু বাবার বংশ আমার সুবলদা নিয়মপাড়া জ্ঞানী মানুষ আর তারে নাচি নৌরি মরে আনার ভিতরে ভুল থাইলে নিঃসঙ্গ বলে মরে মরে এই সালবা ডাকুলা তা কুন্তা ডাকে গো কুঙ্গ পয়লাকার আগ গো কুঙ্গ তিন তালু হান কি হান এটা যদি আমি হার না পিয়ানো তাহলে আমি বাবা করবো সবে এটার পবিত্রতা হান যেদিন সমাজে আইতো এটার নামে হান যাবে আমি হুমতাঙ্গাই উপে আমার 50 বছর কার পরকাল 60 বছর কার বুঝনে তাই এটা দেবে কা বুঝতাই পে নামে আন হুমতাই পে স্বয়ং ভগবান আয়া নাস্তই গাতা এর সাথে শুদ্ধ বৈষ্ণব যাবা ওয়ালা চৈতন্য মহাপ্রভু শিবা সঙ্গনে যাবে কা কীর্তন কর লাগাও বাকা চৈতন্য মহাপ্রভু চাইতে চাইতে জানে না রে মাতার হাল তুমি তে মানু করা উচিত না করো তার দাম বললো গেলা ধরাইতা মিকুঙ্গমান দে হেতু কীর্তনার তো এলা করা সুদিনের তো এলা ধরাইতা মিকুঙ্গমান হার পানির চেষ্টা না করো নাই ওরা অদ্বৈত ঠাকুর বল তারা ওতে ওদিনও আর মহাপ্রভুর যে চরিত্র হাল বৈষ্ণবগিরি গীতা অপূর্ব চরিত্র হাল এতদিনে হাতে কাদের আহের নাচের হমাদের অতিরিক্ত নাচতে নাচতে নাইলেও পেধু উড়ে সুদর্শন চক্র নোয়ারাও আনতে দ্বিগুণ দ্বিগুণ দে হাতে সেগো না মারলে মাদাই কইলে ভালো চান বদলে হরি বলো অদিনুয়ান মাদাই রে যে বাঁকা নিত্যানন্দ মুর্গ ফাটিল অদিনুয়াতে সুদর্শন চক্র ফর দিয়া আসিল না গই অদিনুহা নিত্যানন্দ প্রভে মাতলতা কি হার বলে বাঁকাও বারাকা আয়েকার কান্থিতা থতা বিভীষণের মুঙ্গেরা রাবণের মারলেও আনি সিনাতা কি আনতে সমাধান হয় তরুণী সেনারে বিভীষণের মুখে মারলে আজ্ঞপুতক করে 100 গজি পুতরে নির্বাহী করে গান্ধারী রেতি সাথে হিং করলে 12 আয়া হদি আর না করতো বলিয়া রাধা রানী 3 বানসা পুরিং বলতে 12 সুদর্শন চক্র নিচ্ছে মহাপ্রভু চৈতন্যদেব শিবা সঙ্গনে 12 তার কান্থিবান বাড়ি দিয়ে মাত্র মানু করে উচিত না করো আমার ঠিক এলা দৌড়ি মাহি মিকুঙ্গ হার পানির চেষ্টা না করো কিতামা তৈরি না এটার কান্থিল হে মূর্খুরি আসে নাচি গলতা নাই বজনার পথে যে ঠাই তারা গমন তো সাত পড়েছি কিন্তু হান্না ভিতরে মানুষ তার লগে ঠাইলা দেউতাতে আসানক অবস্থা হারাত হান্না পারগি রকম ওর কাছে কিতাউনি নাই হার পারগি রকম ওটা কতি ডাঙর হাল আমার পেট অরুণ বলি ইসাল বাগ তুই হওয়া করে ইসাল বাগ এলাধের কাটাবাড়ির যে বাকা এলাধের উপে মিরে নাম বাবজ্ঞ করে মোর বোয়ানি কলা হাজারি বহুরিয়া মিটা জীবনে তাতে লিখতাম করে হার পাশুতাই এবাকা সমাজে হার পারুতাই মিলিয়া চাউরি আনতে আমার সমাজে আনতে বহুত গজে লেরিকর গজে খাইয়া হদাস আমার সমাজের পরিস্থিতি হেন মিটে গিরিগি থানি মোর পিএইচডি ওয়ান একেবারে পল্লাকা দ্বারা পাঠান মাল আছে আপানে মরে ডক্টর মুদারা ডক্টর তেরে মাল ঠেপে বসিয়ে তা ডক্টর অরুণী সালবা ও এলা তার দেরে পে মোটা কাঁদে 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 মরে পাগল করে দিল লবইতে নাম মারল মইলুপে নরোত্তম ঠাকুরের চরণে আনিয়া নবীন মঞ্জুরি গতিল গপে মতো মুর্গ কামার আনি এখন হই মায় হানতে মিলে রেখে নপাস অদাগি রকে হান কুরান্ত পেইলে হান বুলবুল আনির অধিকার মরাং নেই কারণ দশার মুঙে সালপা করে গিরকা করে বুলবুলেতে নরকে জিতে গিয়া নাম কখনো ভুল হই না মিহান না পাহুতা নামারও কল্লা তাই নিত্যানন্দ প্রভুর এলো মঞ্জুরি গদি তারা তার নরোত্তম ঠাকুরের এর হাপিতে মোটা ধীমা 3 মালের ইচ্ছা না লাগি রাতি 3 মা না গুঞ্জিয়া এ কথা হান কি হাল এ কথা হাল কি হাল ধীমা 3 মা পরে হার পেলুয়া লেরিকের তো না গুরুদেব ওই বাগে কারণ এটা নিচে তাতে করিয়া পিটি তাতে লেরিকে নপিটি এটাই তাই ভাবগ্রাহী জনার্দন ভজনওয়ালার ভিতরে গিয়া দে হরিগা হানতে নরোত্তমরে দিয়াইলো হানতে হাই হানছে নাইলে তো নিত্যানন্দর কর্মহানো করিয়া মঞ্জুরি নরোত্তমতে কেন তুই এটা তাহলে ওটা মার্ডার করলা হান এখানে ভুল হইলাই
প্রিন্সিপালও কোথায় রিটায়ার দিতে নাই, এলা আলো বলা রিটায়ার করতে নাই, হাইহান প্রিন্সিপাল হচ্ছে না, ডিসি হচ্ছে না, আগো বইলা রাখা হবো বা তারা তারা নিত্যানন্দ প্রভুর মাটারি কিছু আনার মাল্লাই মানে এলা নিসালবা হইতে অমরি সালবা গিরকম বেদান প্রশ্ন করার আর আমি দিন আঙ্কলুতা এই নিত্যানন্দ কোথায় গেল, নতুন নতুন কোথার থেকে আসলো বলে হাতে ওলা গিরকম মরে নাহি করি বলে এহেন সম্বন্ধে তাও না হার পাশে আনো হতা না। তাহলে এই সালবা কই জেলা হান দিতে নিত্যানন্দ প্রভুরে কুম্পেই খাটলে তা নরুত্তমা হিন্দাতে গিরিদারি কালিকার কর্মহান যে হান 23 তারিখ হইতই না তো ই সালবা কই ওখানে এলা হান দিতই গো অখরা গদিলতে কোনো প্রশ্ন না করেছি কোনো স্বয়ং কি তোমাকে প্রশ্ন না করে কে মরে নরুত্তম বলে তা বলিয়া। আরে নরুত্তম হলো নিত্যানন্দ প্রভু হলো ভগবান শ্রীকৃষ্ণের ভাবদেহ, সে কি চৈতন্য মহাপ্রভু থেকে আলাদা? উত্তর দেন নাই। এহাদের লেরিকে নৌপাইতে গিয়ে থানি কোনো লেরিকে নেই। এহারা যেমি দশর মুগে এটা বলা দূরত্বয়া মাতরি হান বুলহান হইলে বুলহান বলতাই শুদ্ধ হান হইলে শুদ্ধ বলতাই আমি কারো ডর না পড়ি কারণ মোর ভাবফানা যে আন উদয় সেবান ভুল লই ভাবগ্রাহী জনার্দন ভগবান শ্রীকৃষ্ণই মাতা ধান কীর্তন হান করিয়া জায়গা ভুল হইলে মিয়াই ঠিক করি তো তিন চিন্তা না করে তোরে বার্তন দেশি গো হাই গিয়া জায়গা দন্নাপি যদি তোর ভাবফান শুদ্ধ হইয়া থার গিয়া জায়গা তাহলে নিত্যানন্দ প্রভুরে নরোত্তমরে চৈতন্য মহাপ্রভুরে খেই করার মতে পাপি গো নাই। নরোত্তমের দেহ কি মহাপ্রভুর থেকে আলাদা? নিত্যানন্দ প্রভুর দেহ কি মহাপ্রভুর থেকে আলাদা? এখান কি তা স্কুয়ার মাইনাস বি স্কুয়ার 1 + 1 2 থাক এটা রসর খেলা রস বাসাহান যে বাঁকা পরিপূর্ণ গা বাঁকা বাসা রসানার জারগা রসওয়ান পরিপূর্ণ গাকে বাঁকা ওহান বাপফানার জারগা বাপুয়ান পরিপূর্ণ মহাবাপর গা মহাবাপ যে বাঁকা হে রূপা তুমি তরু আমি লতা তোমায় আমাই নাই গো সারা ওয়ানি রাসুলা তাহলে তো শ্রীকৃষ্ণের লতা গো শ্রীকৃষ্ণের ব্রজ গোপী মাত্রা হান তুমি তরু আমি লতা কৃষ্ণই কিতা গোপীয় তরু লতা বলে কোন লেরিকা হেতা বেদহানার লেখা হেতা এতে ভাবফানার পরিপূর্ণ ভাব থেকে মহাভাবে পরিপূর্ণ লপিতে হে ব্রজ গোপী কৃষ্ণ অন্তর ধ্যান হইলুপে কাঁধে কাঁধে মাত্রা হাত পানি নিয়ে মাস্তাই তারা থাক তুমি তরু আমি লতা তোমায় আমায় নাই গো সারা। এখন কোন ব্যাকরণ হলো ব্যাখ্যা করতে গো কোন ভাষা হলো ব্যাখ্যা ব্রজগোপীর ভাষা কি ব্যাকরণ দিয়ে শুদ্ধ হবে? যে বেকার রাধা রানীর চন্দ্রাবলীর কুঞ্জে রাধাকে সিলিকা দিন কৃষ্ণকে সিলকা দিন আর রাধা রানী যে বেকার মান করিয়া নীল অবসনান যমুনা নাথ এরা দিল দিনহান অনাদি রাধি গোবিন্দ শ্রীকৃষ্ণ দিগল গইয়া চরণনাথ পড়িলগা এহানোর কোনো ব্যাকরণ দিয়া পারতেইতা এহানোর কোনো ধর্ম দিতে পারতেইতা রাধার প্রেমে কৃষ্ণই রাধা রানীর চরণ হানার দিগল গইয়া বাতার হে রাধে জগতে হানে মোর চরণ মিশার তারা গো মিতর চরণ হান মিশারা উড়ি গো অতএব তোর চরণ হানাত পরে আশ্রয় দে এহান কি গীতা হানে মাতে হেতা গীতাতে ভাষা হান নেই ভাগবতে ভাষা হান নেই রাধা কৃষ্ণর প্রেমের নিগুর ভাষাও আনার বেদহান হারিয়া যারগা বলিয়া রাগানুগা ভজন বলিয়া হান মহাপ্রভুর খদিয়া গেলগা রাগানুগা ভজন ছাড়া কৃষ্ণ ভজনের পথে আমি হনা নারিয়ার এ রাগানুগা ভজনে হানোর একমাত্র বস্তু হান তাই মহাপ্রভু চৈতন্য বাবের গোপী প্রেমর ভাপু আনার জানা বৈষ্ণবগিরি থানি এ রাগানুগা ভজনে হান দেনার কাই ভুবনেশ্বর সাধু ঠাকুর এ রাগানুগা ভজনে হান দেনার কাই গোপাল দাস বৈরাগ্য ঠাকুর তনুবাবু আমার সমস্ত মণিপুরী সমাজে হান আমি বুঝে হিতা রাগানুগা ভজনে হানা রাগ অনুরাগ শান্ত বয়স রাগ অনুরাগ ছেলেকার গাও বাঁকা বেদহানে বলারে ব্যাখ্যা করে না তুই বেদহান অর্থাৎ চারিগ ছৈগঙ্গ না শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতি শিক্ষালর আধার প্রেমান মোয়া পারতেই গো কল্পনার আধার প্রমাণ ফো পারতেই গো ব্যাকরণ আনলো ফোন আরতে নিরুক্ত লো ভবন আরতে তাহলে বেদহানোর দেহগতে শাস্ত্রে মাতে দেশে চারিহান শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ মহাপ্রভু আজি যেখান ধরে হান বেদর ষষ্ঠাঙ্গ বেদ লোপেই তারা হান না গই গীতা লোপেই তারা হান না গই কৃমজস্তু লোপেই তারা হান না গই এহান পেইতে গেলে একমাত্র মহাপ্রভু যে সাদে যে বাপ ফাললো লীলা করে সেওয়ান অনুসরণ করলেই পেই তারা হান এটা আমি লীলা করতো বুঝে না লোপেই মহাপ্রভু ডাইহা মাতের হান তুমি মল লীলা হান বুঝে না লাই ওরে অদ্বৈত ঠাকুর ও শান্তিপুরের তো আইয়া শিবা সঙ্গনে না আইয়া কাদার গড়া বইয়া মরে
পরীক্ষা করার ঠ্যাং আছে এগো হত্যবো কৃষ্ণ ও হাইল না না গো হয়ে শান্ত বৈষ্ণবগিরি গীতানি আমার সমাজেও বাক্কালের কুলানুকুলে শিবালজ্ঞ আছি এ মহাপ্রভু ভগবান হাইল না না গো এটা ব্যাখ্যা আছি নাই ত্রিপুরা দেব আছি আমারও আগতেও আছি তবে আমার মুখে মাল ঠাপে নবাই তারা আমি লেরিক হুম তারা কোনোদিন টোটো রাখা বলে মনে আর আনতে নাও টোটো তারা আমি তুমি খালি লাগানিও মনে আউরি গীতা পাঠ করবো আনতে চৈতন্য মহাপ্রভু এবং কৃষ্ণতে মাইর করানিও জানি প্রেমও জানি গো হানতে মালটে মাঝে জুম মারিয়া হুনিয়াজি তারা গা কিন্তু গড়ে গা হদি হে তারা হার মহাপ্রভু ভগবান নয় সে তো ভাঙালি চৈতন্য মহাপ্রভুর চৈতন্য চরিতামৃত গ্রন্থেও নি লেখা নেই মহাপ্রভু তারে ভগবান বলেছে গিরি থানি চৈতন্য ভাগবত থান খুঁই পাকরে শিগ চৈতন্য চরিতামৃত খুঁই পাকরে শিগ শিবা সঙ্গরে অদ্বৈত ঠাকুরে যে বেকা সন্দেহ করিয়া এগো হত্তম কৃষ্ণ হাইগনা না গৈঘ বলিয়া যে বেকা সন্দেহ করিয়া কাদার গরু বহসে পে মহাপ্রভুর মাতের হাত তোমারে লতে কিতা দুষ দিছু স্বয়ং ভগবান হতে মরে মহাদেব হতে মরে চিনে না রে হে মহাদেব তে খুঁগো উরে কাদার গরু বহসে দরিয়া নবা বরে বাকা মরে ডাইয়া ইয়া জীবন নিস্তারী নন্দসুত হরি ভুবনে প্রকাশিল নররূপ হরি অদ্বৈত হুঙ্কারে বৈকুণ্ঠ ভেরিয়া ইমাই সালবা গই পইলা করতে হুঙ্কারে বৈকুণ্ঠ ভেরিয়া হুঙ্কার দিয়া হরিয়া তুলসীর পাতা এক আক্রান মরে জঙ্গাহানার মাঝে 100 পাতা তুলসীর পাতা এরা দিয়া হদিয়া মিয়াউরি পবেতা হাবি বইয়া লীলাতা করতে পেয়া তিবার কাদার গরু বইয়া মাতর হার এগ ভগবান হাইগনা না গই গো আর দরওয়া বুলতা দরওয়া হিকা দিঙলা করে আচার্য বুতারা চৈতন্য ভাগবত ইয়ারিহা তারে আচার্য বুলা হানতে অদ্বৈত আচার্য অর্থাৎ ভগবান অনন্ত খেই গো না কতি নাগে হান দিলা হানতে এটা আমি পাহাড় গইতে দ্রাপর যুগে ব্রজগোপে রাসনাসলা বইতে পলাই বিদে থেকে হামাই লেগাতা ওদিন পলাই বিদে হমিতে গা রসান্না কার বলে ওদিন তোরে মাতে ছিল না শান্তিপুরে তি যে বেকা জরম হইতেই গা অগ্রায়ণ মাসে শান্তিপুরে নোয়ারা সাহান করতাঙ্গাই গা এ জনমে তোরা সাহান পুরান আরৌরি করে যুগে রাধারানী তিনবান সারল আইতো দিনুয়া জীবের ঘরে ঘরে রাসর মহিমাহান প্রকাশ করতো দিনুয়া তোরও লগে থইয়া প্রকাশ করতো বলেছিলি বই আইতে শিবা সঙ্গে কীর্তন করতে বারার ঘর গদবিয়া হাইগ না গই আং করো বলে মাতর কথা অপ্রিতটা করে দরিয়া নিয়া আয়া হদিয়াতে তাতে বাবুল গো বই জ্যেষ্ঠ গো অজা গো হানতে ফিটা হানা বুইতো নাই কিতার কা ফিটাত বহরতা ফিটাত বনা কামরে ডাওত গো আই দিগল গই আমাদে ওরা বিষ্ণুমূর্তি ওদেরকে আসে বসে সাদে মিঠা সে বেতার আর বিষ্ণুমূর্তি আওতে কিতারতা ভগবান যেখানে থাকে ঘট থাকিতে পট থাকিতে ঘট কেন মূর্তি গালে ঘট না তারা কারণ উহা পট থাকিতে ঘট কেন মি স্বয়ং আসুবিতে বারো রুকরা হতে কে আসে সাদে বলিয়া ওদিন বিষ্ণুঘাটার মধ্যে মহাপ্রভু বইয়া অদ্বৈত ঠাকুরের মতো 60 বছর জেঠাগির কুরে মাতের হাত এগোদায় জন্মে জন্মান্তরে যে কৃপাহান পানার কাউলিয়া গঙ্গারে জটগর মাঝে থস গঙ্গা ও থেকে তা তোর জটগর মাঝে আসে তাতে মেপি বাইহা থানার কথা গঙ্গায়ও পৃথিবী আহেতা মোর চরণ হারা খুরুম পানার কা তরাং থাইলে চরণাং পেইতো বলে গঙ্গা তরাং প্রবাহিত হয়ে আসে গঙ্গাই মা পৃথিবীতে আহেতা একমাত্র তরাং থাইলে মি প্রভুর চরণাং পেইতো বলে গঙ্গা পৃথিবীতে আয় আসে গো থকইয়া এ অদ্বৈত ঠাকুর তিয়াই দিগল গয়া হমানিয়া বললোপে অদ্বৈত ঠাকুরের দিগল গয়া হমাই লোপে মহাপ্রভু চৈতন্য দেবে অদ্বৈত ঠাকুরের মুরগর মাঝে চরণাহান থ দিল গঙ্গাই হিনেয়া ধন্য হইলি এহানোর কাবুলিয়া মোরা রাখনাঙা হান জাহ্নবী বুলতারাতা নবদ্বীপে আমার পুনর্জন্ম হয়েছিল জাহ্নবী ঋষির কারণে মিজগতে আনার ভগীরথর আশা পূরণ করানি কাবুলিয়া হাসিল আরো জাহ্নবী সে মরে বুঝন করিয়া পুনর্জন্ম দেশিলি বলিয়া মরলাং জাহ্নবী মি শুদ্ধ গো ঋষি আগর অঙ্গগত নুকুলে সুগ মি শুদ্ধ গো হে প্রভু তোর চরণহান সকলের মতো কৃপাবান মি গঙ্গারাং আসে গত কইয়া গঙ্গায় আজি মহাপ্রভুর চরণহান দদিয়া নিজরে কৃতার্থ করে দিল ওহালা আমি অস্থি বিসর্জনে হান গঙ্গা হানা দিয়ার গাছ কারণ এই গঙ্গা মহাপ্রভুর চরণ স্পর্শে পবিত্র সে হান অদিনবার অদ্বৈত ঠাকুরের মুরগর গোসানার চরণ হান থইলোপে শিবাস গাছি গদাধর শিবাস নিত্যানন্দ প্রভু প্রত্যেক গই উলুধ্বনি করারিও কল্লা হানতে কি হান বলিয়া দেই হেরহা নিত্যানন্দ প্রভুরে ডাইহা মাতে কিতা করতা গরম হানে মল্লু মরে খালি বউ দেনে তারাং
অত্যন্ত 20 বছর যে খাবরে বৌদে বলল সমস্ত নবদ্বীপ ভাষীর শিবা সঙ্গনার অদ্ভুত রূপ ধারণ করলো বিটাগর মাঝে কুনুগর মাঝে তার শ্রদ্ধাপর যুগের বন্ধু গো সুদামা বুল তারাও গো শুক্লাম্বর রূপফান দরিয়া মাল্ঠে পর কুনাগত বসে মহাপ্রভু চৈতন্য দেবে ডাইহা মাথের তোরা তেমনি নাহিস বলেছিল বলা দ্রাপর যুগে যেদিন মোরাঙ্গে সিলেগা দিনওয়ান তোরাং হাপ্তি কৃপা করে দিয়া আর মিলিলা করলে নাহিস বলতে কিতে মোর বাক্য হান না থইয়া 12 কলে যুগাইয়া হবার উপর পানি কল দম সম্পত্তি আনন্দে থাইমু আনতে 12 ভিক্ষা মাগিয়া খানার সভা পুয়ার নারাদ হত্যা হাবিরে ডাইয়া মাতের আনু উড়ে কোন গদ্য হয়েছে করে তাংখা আনবে তুমি ওরে লেইছন্দ নৌদে শোনাই ওয়াল্লো মাল্ঠে গজ্জে বাঁকা কর্মকর্তার উপে মেথংসি আলেই চন্দ্রনাথ বাং প্রভুর কোন ভক্ত কি রূপ ফালাই তুই আন মাথে নাচতি ওয়াল্লো লেই চন্দনে হান যে রূপে সেবা করিয়া রূপে যাহাতে এগো ডাঙর গো এগো হুকাঙ্গ বিচারে হান খাই না করে ওদিন ওয়ার শিবা সঙ্গরে শুক্লাম্বরে লেই চন্দন হান দেইগা তাংখা হান দেইগা বললো পে জগৎবাসীরে ডাইহা মাতের হার এরে শিবা সঙ্গনে উড়ে যে গো বহেছে শুক্লাম্বর ওয়ার তাক গৌনা গো দ্রাপর যুগে কৃষ্ণ অবতারে সন্দীপনী মুনির ঘরে যেগল লগে মারুপ বাদিয়া মিলে তাম করেছিল ও সুদামা গো কলি যুগে শুক্লাম্বর আহেছে গো বয়ে শান্ত বৈষ্ণব গিরি থানি সময়ও আনাচ্ছে ইয়া গাঙও আনাতে আয়ু হাল্লা বসে গিরো কাহু নাম আনার বহে পড়েছে গিরি থানিওয়ালা নামে বইলে অনেক কথা নোয়ারা পানি আলু চলা বলে নামে আন মন না দিয়া শুনি এহার মহাপ্রভু লীলা আর হাই হাল লেরিক আছে কুংহাল বলে এবার কয়টা বাজের নিশ্চয় 5টা সামথিং অথাইব 6টার এরে 6টাত মোর তৈ কিরো কাহো নামে আনাত বহে পড়েছে এদের নাম আনাত বহেছে আনতে মহাপ্রভু উদয় আছে আনতে যমরাজা ওই দিয়া পেটা হেতা তার মানু জাগা দেবী সরা বলতে গাঙ মরে 6টা টাকা মরে বলতে দে 6টার মরে কিরকম হতে পাথার কান্দি শোয়া হইলে রিকদের বলি আয়া বইয়ালেই চন্দন বহেছে এখনো তো মহাপ্রভুর উপর আছে ঘটনা এখনো তো যে হেসে কিরকম নাঙ্গুয়ানে পাখা পাহরুড়ি যে উড়ে লেখের কিরকম যমরাজার যে লেখের কিরকম চিত্রগুপ্ত গত আয়াতে ফটো তুলের গাতা না কার বয়স কপি এ বাঁকা 6টারও পাবেল 6টার কিরকম মাঠে ভত বইয়া হরিবল বলিয়া প্রেমেও মাথে গছে হাতে এগোই মাথে ধারে গতে প্রেমেও মার কাদের আটটা বিরা কত কি সাথে মরতইতা মহাপ্রভু যে পিতা আছে মহাপ্রভুর নামানাত আছে আগরে চিত্রগুপ্ত যমরাজারে ফোন করিয়া কানাই তুই যমরাজাই ফোন করে এখন আইমান খানিক দিগল করা দেখে বলে নামানাত বহেছে বললি লাহান চলেছে ওইটাই তাতে ওই নামানাত বইতে বলতে চিত্রগুপ্তর ব্যাটারি ও সুইচ অফ করিয়া যমরাজার লগে কানেকশন নেই কানেকশন ভেইল হাতে চিত্রগুপ্ত গতে লেরিকে আর নামে আর নুঙে কইয়াতে হরিবল বলিয়াতে জানার গাড়ি ভাড়া যেটা আছে তা হাবি প্রেমে দিয়া বেলা দিয়া এবারে মোরা গেল জানার গাড়ি ভাড়া নেই যমরাজাই ফোন করে কই চিত্রগুপ্ত কোথায় সুইচ আর একটা দিয়া বেঠাইলো দিয়া বেঠা হরিয়াও তারে বারো এখনো মাথার হান কি আন জায়গা ও কিতা করে গাতা পিনা নগা উঠে উতাই বারো আইয়া চিত্রগুপ্তরে দেখতে গাতা তাতে অলরেডি নাসানিও করে ওরা সাতারি গরু অক্ত করে নাসানিও করে মোরা ওই কিতাই কোনা করি দিয়ে নাস্তা রাখতে এটাই যমরাজারে বাড়ি তারা মোরা গৌ নাচেন চিত্রগুপ্তও নাচেন এবার আমার দাদা অবস্থা আর কি আর মোরা গৌ নিয়ে আনে চিত্রগুপ্ত উনি আসে চিত্রগুপ্ত তত ডিটি হ্যান পাই করলে তার সাসপেনশনে নাম নিলে তা বলতে মহাপ্রভুর নাম না থাইলে 100 বার সাসপেনশন মতো লাগে যমরাজার নামে কে থাইতো তা মতা এপিতেই সাসপেনশন না লাগে বুল্লার এখন যমরাজা বারো আয়া ছুটিয়া যায় নামে এরা ধমিয়াতে তাও চাইতে যমরাজাও না সানিও করলো হানতে এবার গাঙে আর মানুষ তার যত আয়ু আছে তা হাবি ডাঙর ডাঙর ইয়াতে একেবারে কোনো মরে কোনো একদম নেইলা হানতে যমরাজাই পিছনে মহাপ্রভুরে আঙ্কে প্রভু মোরানির পতাকা থনে হে নাইলেতে সংসারে আনতে পপুলেশনে হাবিয়ান বার্তায় বুল্লার মহাপ্রভু মাতের হাইজে নামান খানি কলমইয়া হবিলে তোর ডিউটি তিজিসগা তবে মোরা গো আর কত বছর থাক হবে হে নাম হান পেল নাই সাধন বলুন খানি ঠকগুলো আয়ু বৃদ্ধি করে ওয়ালার নামে আই তারাও তো আমার সমাজের নামর তারা ঠক্ক যেটা যেটা নামে নেই তাহে উতা হসপিটাল অপারেশন যে কোনো হালজি তারা কিন্তু আজি বিয়ে কীর্তন বাপু আগো 80 বছরের আগে মরতে মিনা দেছো
চন্দ্রকুমার রাজা সুপ্প নাম অর্থই আমি এপিত পাথানি তাতে হিমপিয়ার তাতে নাম ভালো মদেশ বাংলাদেশের তাই নাচতো বলে সেই চন্দ্রকুমার রাজারে জমরা যাই নেগা না বিদ্যাভূষণ রাজারে নিতাই আগো না আমার উপরে অধীরজা বলে নেখুরা হিতা এমন বিপদানাত পড়েছি আমার ইসাল বাদা কুলা কুলোর বাবক নাম বাবক এটা জমরাজার উপরে ফিটা নেই টাকা বলে এলাকায় এটা মনে পড়লে সমাজখান নেই বাকি আই তারা জেনারেশন ওয়ান মোবাইল টিপি তারা আগ্রহ কীর্তন মা পড়া না কপারা ওটা ভগবান লীলা হাল নবই তো ইয়াতে 80 বুঝনে তাতে না মরিয়া 100 বছর লালনের দিন আহে অতএব এখানেই মহাপ্রভু লীলাহান আমার উপরে নবদ্বীপে গা বলিয়া গেছে আমার কথা নিতা হুঁতারা নামে হ্যাঁ 110 বছরে গৃহিণী ঘর সেবাহান করে তা কীর্তন মাপ আমার আনি না করিয়া থাকবে 110 বছর পেয়ে কীর্তন মাপ কারণ কীর্তন মাপ নেশা মানে মোরানি আন পাহুরে হেতান চন্দ্রকুমারও যায় চন্দ্রকুমারও যায় উড়ে বাংলাদেশের ইন্টারভিউ হান দিল বাংলাদেশের গিরি থানি না মোরানি মোনাউরি নাই বলে কারণ আর একো এলাখানি না মোনাউরি বলে আসলে আনার আধ্যাত্মিক লাভাহানও আছে মানে সাইন্টিফিক লাভাহানও আছে তা মোরানির চিন্তা ভাবনা কোরআনের মধ্যে নাও বসে অতএব আজিকার নামে হানাত লং করে যাবে না খালি হ্যাঁ আজিকার নামে হান ভারত বাংলা পৃথিবী জুড়িয়া হাব্বে হুন্তরা হান এ নামে আনাত আমার উপযুক্ত ইমাগি থানক আগো 90 বছরের গজে বলি আমার ফেসবুকে আমি যে হাই 90 বছরের গজে 96 বছর পেয়া বৈষ্ণবগিরি কি থানি কর্মে তার কত হান নিয়ম আছে এরে কর্মে আনা যে উনা পাতায় মহাপুণ্য কিয়া সমাজের নিয়ম নীতি মানিয়া উপযুক্ত বয়স ল যেটা দৌয়া দিতা রাগা 12 অনেক ইসাল পাই কর্মর মাঝে হবার উপা মান করিয়া দিলেও নাম হান নৌকা কিন্তু মরেছে বৈষ্ণবী এবং পরিবার হান যদি ভক্তই তারা নাম হান কাইতই তা চন্দ্রকুমার অজাই যে চন্দ্রমোহন অজাই যে আইলে যে নাম হান কাইতই এমন কোনো ইয়ারি না বাপ ফান যদি না থার বাপ ফান যদি উদয় না কর্মকর্তার মধ্যে যদি দীনতা না থাক ভক্তি ভাব না থার মিতা বৈষ্ণবী যদি নাম মানাত নাইরি আজিকার মিতা বৈষ্ণবী হতে গাঙের আর একাদশী বললো লেরি খুনানি বললো গেছে গাগো হানতে এবার কাওয়াই আবো হয়েছে গাগো আমি না দেই হ্যাঁ কে কা বললে দুন্দুকারী বলতারা ওই ভাগবতর ইয়ারি হার বেয়কর কর্ম করলো বকর নয় দুন্দুকারী বলতারা ও জীবনে কোনোদিন একাদশী তো না গেছে গাই সাল পার ইয়ারি না হলো বাবুনর কোলে জরমিয়া দিনে হান গলতি না বারাস বেয়কে কর্ম করলো পে ইশাল পার ডাকুলা তাই একেবারে লাও দি তারা তাবার বাহিরে গিয়ে তাস খেলে যাবো উপায় তাস খেল তারা হন চারগা উপায় না কই তাকো তারা হন চারগা কার করে হবা ফল ধরছে তো চারগা এবারে ইশাল পাই ডাকুলাই বাবু গইবার তেত্ত গইয়া ডাকবার আর থেকে গেছে খম্পাম ভাবে এনে বোঝন হাল আনিয়া মাঠে বন্ধ পরীক্ষা বলতে হমানি না করে কিসা দেওয়া হইতই তা এলাকা যদি ম্যাঙর গাঙা আর চাকচাবি বেসলে লইতাই আগো মি যদি চাকচাবি তো আমার সমাজে কতি ফাত্তা কিন্তু যদি ম্যাঙর গাঙা আর চাকচাবি লইবাইনি বলে লইতাই তা না উষাটা যে জিংটাইয়া খাইতে জীবনের নাম শুনেছে গই লন্ডনে গিয়ে আমার ঠাটো টলে শুনতাইতা তারা তো লন্ডনই ঠাড়া ভালো আজিকার মিতা বৈষ্ণবী মাগি থানকে গো নামর ভিতরে থাইয়া নাম শুনিয়া থসে গো থকইয়া বাবুন গই কীর্তনের ধ্বনি হান দিতে দিতে আমার ঠেকো তো গইয়া তাই আজিকার মিতা বৈষ্ণবী মাগি থানকে গই আজিকার নামে আর শুনি না সেই জীবনে অনেক দুঃখ আমি তা জারিয়া আজি মাঠে ওর মাঝে পুরোবাসী বৈষ্ণবতা হাতিরামকে ভক্তিটা করি হান আজিকার মাঠে তোর বক্ততায় যদি আশীর্বাদ না করেন তারা যাবে মাঝে খারাপে বলাদা কৃষ্ণ জীবন চলা যাবে না জিনটায়া খাইতে কুড়ো লাগে ডাকিয়া তো চললো কোনো অপরাধ হান পাইলো আজিকার মা নিরন্তরে নরে না হ্যাঁ হরিবল হরিবল মন শিকা আন্দি তারাই গো ডাকলা না গিরিগি থানি ভারত বাংলার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাবৎসঙ্গ এবং অন্যান্য জায়গায় যেটা বৈষ্ণব আছি আমার ডক্টর হরেন্দ্র ডক্টর সুশীলা
চন্দ্রমোহন দা আর আকৌ বাংলাদেশত যেটা মানুষ আছে আজি আমি এটা আমার শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর উপদেষ্টা ব্রজগোপাল দাদাগিরকর করে আমার ব্রজমোহন দা আছে বিজয়লক্ষ্মী দেওয়া আছে উপদেষ্টা হাবিয়ানে আসরে গো এগো দেবীসরা তারা কমলপুরের আসর গো এগর মাঝে যত গো পুলদেশী হাব্বি বৈষ্ণব হাবিয়ানে দর্শন করে এবং বাংলাদেশে যেটা আত্মীয় আছি বিভিন্ন জায়গার আত্মীয় আছি হাবিয়ানে এখান দর্শন করে এবং আমি পিলম কলা হয় পারিজাত শর্মা দম করিক মানে না বুঝি জানা